দিস কমপ্লিট। ওকে, সো ফার্স্ট অফ অল সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। রবিন হয়তো আরো কয়েকজনকে চেষ্টা করবে যারা যারা জয়েন করতে পারে। সো আই এম গোনা শো ইউ হাউ টু ইউজ অ্যানসেস্ট্রি, বিকজ আমাদের ব্রিডিং আসলে চলে। আমাদের ফ্যামিলি তো অনেক বড় হচ্ছে, অনেকে অনেক জায়গাতে আছে, কে কোথায় আছে। ওয়ান অফ হুম, আওয়ার ফোকাস হলো যে আমরা হয়তো অনেককে চিনি, আজকে চিনি, বাট অনেককে হয়তো আমরা চিনি না বা তাদের সাথে যোগাযোগ নাই বা সামথিং লাইক দ্যাট। এবং একজন আরেকজনকে জানতেছি না। আমাদের একটা কম্বাইন যে পাওয়ারটা আছে, আমাদের যে কম্বাইন, আমাদের পুরো ফ্যামিলির যে একটা বড় জিনিস আছে, সেই জিনিসটার আমরা অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছি যে উই শুড অ্যাকচুয়ালি বি এবল টু একজন আরেকজনকে হেল্প করতে পারবো, একজন আরেকজনকে গাইড করতে পারবো, মেন্টরিং দিতে পারবো। সো দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমরা আমি এখন যেটা দেখাবো, এটার এই সফটওয়্যারটার নাম হলো ancestry.com। এখন এখানে যারা যারা এটা ব্যবহার, এখানে অনেকেই হয়তো এটা ব্যবহার করছে, যারা ব্যবহার করে না, আমি তাদের জন্য একদম প্রথম থেকে শুরু করব। এবং এমন ভাবেই দেখাবো যাতে আমাদের ফ্যামিলিগতভাবে যেগুলো এন্ট্রি করা যায়, এখান থেকে কয়েকজনের কাছ থেকে আমি ইনপুটও নিব, নিয়ে আমি বড় করে দেখাবো আমার বড় স্ক্রিনে। হয়তো সবার ছোট ছোট দেখা যাবে সবার এই স্ক্রিনে, যারা মোবাইলে দেখতেছে বা যারা ল্যাপটপে দেখতেছে। কিন্তু আমি একটু বড় করে দেখাবো, তারপরে আমি একটা ছোট স্ক্রিনে যাব, কারণ এটা হলো আমাদের, যেহেতু ফ্যামিলিটা অনেক বড়, আহ হাওলাদার পুরো ফ্যামিলিটা যেহেতু অনেক বড়, তাহলে এটা মানে একটু বড় স্ক্রিনে দেখাইলে একটু সুবিধা। আমরা যেটা করব, আমাদের যে প্রোগ্রামের দিন, এইটা একটা বড় স্ক্রিনেই থাকবে। আমরা একটা প্রেজেন্ট করব একটা প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্ট করলে বড় ওয়ালের মধ্যে অনেক বড় করে দেখা যাবে। এবং দেখা গেলে সেখান থেকে আমরা কিছু জিনিস অ্যাড করব, চেঞ্জ করব, এরকম। লেট মি স্টার্ট শেয়ারিং দ্য স্ক্রিন। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করি। ফার্স্ট অফ অল, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? জি মামা, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এই স্ক্রিনটা যদি দেখা যায়, এইটা হলে কি আমাদের বড় আকারে আমাদের একটা ফ্যামিলির একটা অংশ। হ্যাঁ, আমি যদি যাই, আমরা তজিমুদ্দিন হাওলাদার থেকে আমরা শুরু করছি। সো ইফ আই গো টু তজিমুদ্দিন হাওলাদার, এই সফটওয়্যারটার নাম হলো অ্যানসেস্ট্রি। যারা যারা আমার কাছ থেকে অ্যাক্সেস চায় আমাকে জানাইলে আমি এদের সবাইকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। অনেকের কাছেই অ্যাক্সেস আছে, তারা অ্যাডমিন, তারা এডিটর। সুতরাং আমি পুরো জিনিসটা দেখাচ্ছি। এইটা হবে আমাদের মেইন কাজ, এই গ্রুপের একটা মেইন একটা কাজ হবে। ওই দিন অনেকে আসবে, তাদের মাথায় যেসব ইনফরমেশন গুলো আছে সেটা। সো লেটস সে আমি এই মুহূর্তে আমি একটু বড় করি। তজিমুদ্দিন হালদার হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় লিডার। এখন কেউ হয়তো তার ওয়াইফের নাম জানে, তার কাছ থেকে আমরা হয়তো জেনে নিব। হ্যাঁ, আম, যেমন আমার নানা হলো আব্দুল গফুর হাওলাদার, তার বাবা হলো রচিমুদ্দিন হাওলাদার, তার বাবা হলো তজিমুদ্দিন হাওলাদার। হ্যাঁ, এখন আমরা রচিমুদ্দিন হাওলাদারের ওয়াইফের নামটা হয়তো আমরা জানি না, আমার বড় নানির নাম হয়তো আমি জানি না। সো এইটা আমার অ্যাড করা আর কি, আমি দেখাবো সবাইকে। এই তজিমুদ্দিন হাওলাদারের 1 2 3 4 5 6 জন ছেলে। হ্যাঁ, হয়তো তার মেয়েগুলো আমাদের জানা নাই। সুতরাং এই পুরো ফ্যামিলিটা আমি দেখি। লেটস সে আমি যাওয়ার পরে আব্দুল গফুর হাওলাদারে আসছি, বা এখানে যদি অন্য কেউ থাকে, হায়দ্রারগঞ্জে যদি কেউ থাকে, আমি সেটা ওগুলো আমরা আজকে অ্যাড করে দেখাবো, ঠিক কিনা? I'm going to show everybody exactly how to use it. তো লেটস সে সিরাজুল হক হাওলাদার, এখানে আমাদের মনে হয় এখানে হায়দ্রারগঞ্জে ওনারা আছে। সো তাদের এগেন ওনার ওয়াইফ কে ছিলেন এবং তার আহ, ছেলেমেয়েরা কে ছিল। আমি একটু আব্দুল গফুর হাওলাদারের ফার্স্টে যাচ্ছি। আমি যদি এখানে সবাই যাই, মাইকটা একটু মিউট করে রাখেন, অন্য সবাই। আচ্ছা রবিন, আমি তোরে ইয়া বানাই দিচ্ছি। হ্যাঁ, কি বলে এটাকে, রবিন আমি তোকে কি বলে, তুই অ্যাসিস্ট কি করার নামে জন্য। আছিস রবিন এখানে? আমি কি মোহাম্মদ হাসানুল ইসলাম নামে আছি? না, ও রবিন হাসানুল নামে আছি। ইসলাম, সেটা তুই? হাসান বিন ইসলাম। হুম। হাসান বিন ইসলাম নাই, এখানে হাসানুল ইসলাম আছে। হাসান বিন লেখা নাই, তোমার নাম আসে তাহলে নাই। আমি কি নামে আসছি আল্লাহ জানে। এটা MHB Islam 75 Yes, @gmail.com, এটা কি তুই? এইটাই আমি। ওকে, আমি তোরে কোহোস্ট বানাই দিলাম। তুই দরকার লাগলে সবাইকে আম, আমি আশারেও কোহোস্ট বানাই দিচ্ছি। আশা দরকার লাগলে তুমি মানুষকে মিউট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা,
ওকে ভাইয়া। আহ, ওকে। আর যারা যারা আনমিউট করা আছে, আমি মোটামুটি যারা কথা বলার দরকার লাগলে ফ্যান্টাস্টিক, কথা না বলার দরকার লাগলে জাস্ট মিউট করে নিলেই হবে। হ্যাঁ, সো আই ওয়ান্ট মেক শিওর দ্যাট এভরিবডি ক্যান হিয়ার ইট প্রপারলি। হ্যাঁ, দেখাচ্ছি যেটা। সো আমি যদি যাই, এই যে ভিউ প্রোফাইল আব্দুল গফুর হাওলাদারেরটাই গেলাম। একটা সেকেন্ড, এটাকে আমি ছোট করে দিচ্ছি। আব্দুল গফুর হাওলাদারের কিন্তু আমার অনেক ইনফরমেশন দেওয়াই আছে, কারণ আমরা যেহেতু অনেকদিন যাবত কাজ করতেছি। ওনার অনেক ইনফরমেশন দেওয়া আছে, উনি কবে জন্মগ্রহণ করছে। তারপরে আসিমন বিবি ছিল আমার এক নানু, আরেকজন নানু ছিল আলফাতুন নেসা, দুইজন। এইখানে এখন তার সমস্ত কিছুই দেওয়া আছে, তার বাবাকে ছিল। এবং এই দুইজন, এই যে আলফাতুন নেসা, কিন্তু আলফাতুন নেসার আমাদের হয়তো ওনার বিয়ের তারিখটা নাই, সুতরাং ওইটা লেখা নাই। কিন্তু আসিমন বিবির বিয়ের তারিখটা আছে, এই লেখা আছে 1920 সালে। হ্যাঁ, যেহেতু লেখা আছে, তারপরে তার কে কে আছে, তার কে কে বাচ্চা হয়েছে। সো সাফিয়া খাতুন, আবুল খায়ের হাওলাদার, আব্দুল বারী হাওলাদার, আফরোজা বেগম, এইরকম করে সবগুলা দেওয়া আছে। হ্যাঁ, সো আমাদের এখানে এরকম করে তার অনেক ডিটেল। তার মানে আমি যখন তার সম্পর্কে কিছু জানতে চাই, আমি কিন্তু খুব ভালো মতন সুন্দর করে তার সম্পর্কে জানতে চাবো। এবং আমি যদি ওরা ট্রিটা দেখতে চাই, লেটস সে এই ডিটেলটা তো আমি জানলাম না, এই যে আলফাতুন নেসার কে কে আছে। আলফাতুন নেসা হলো আমার নানুর নাম। আর আব্দুর রব হাওলাদার, খোরশেদ আলম হাওলাদার, মাহফুজা বেগম, আব্দুল মালেক হাওলাদার, এবং ওনাদের কিন্তু একটা জন্মের তারিখটা, সালটা আমার কাছে জানা আছে, মানে আমরা বিভিন্নভাবে পাইছি। যেমন আমার আম্মা লুৎফুন্নেসা বেগম, এটা 1949 সাল। টিপু মামা হলো 46 সাল। তারপরে মনু মামা হলো 43 সাল। আম, তারপরে খোকা মামা হলো 42 সাল। এরকম করে আমার এগুলা লেখা আছে, তাই না? সো আমি একটু দেখাবো। তার মানে আমি আমার আহ, পূর্বপুরুষ, যেমন আব্দুল গফুর হাওলাদার, আমার কোনো ছবি নাই, এই কারণে আমি কোনো ছবি দিতে পারি নাই। আমি যদি এখানে ক্লিক করতাম, এখানে বলতো যে তাহলে ছবিটা আপলোড করো, যদি আমাদের কোনো ছবি থাকতো, তাহলে আমার নানার যদি কোনো কারো কাছে যদি ছবি থাকে, আমরা তো ছবি সেগুলো আছে। চেষ্টা করব কালেক্ট করার জন্য। ছবিটা দিলে আমি ছবিটা সুন্দর করে এখানে আপলোড করে দিতে পারবো, ঠিক আছে? সো আমি এখন ওনাকে ট্রির মধ্যে আমি দেখতে চাই। হ্যাঁ, সো লেটস সে, লেট মি গো ব্যাক। ট্রি ভিউতে আমি যেতে চাই। ওইটাই হলো ডিটেল ভিউতে গেলাম। হ্যাঁ, আমি যদি ট্রি ভিউতে যদি ওনাকে দেখতে চাই, তাহলে কিন্তু আমার এই যে পুরো ট্রি ভিউটা চলে আসলো। হ্যাঁ, এটারে বলে ট্রি ভিউ। যে এটা আমার, এটার ফরেস্ট বলে। ফরেস্ট মানে হলো গিয়া, কারণ সবাই আছে তো এখানে। ওনার দুইজন ছিল, দুইজন ওয়াইফ ছিল। একজন আসিমন বিবি, আরেকজন হলো, লেট মি জাস্ট শো ইউ দিস থিংস, আরেকজন হলো আলফাতুন নেসা। এবং তার আন্ডারে তার কে কে ছিল, ছেলেমেয়েরা সবগুলো এখানে আছে। এবং যেমন এখানে হলো মাহফুজা বেগম ছিল আমার খালা, এবং আমার খালু ছিল ফজলুর রহমান, উনি এমপি ছিলেন। এবং তার সমস্ত ডিটেলটাও আছে। এবং তার ছেলে মেয়ে হলো 4 জন। আমি যদি দেখতে চাই, আমি কিন্তু দেখতে পাবো এই 4 জনের ছেলে মেয়েদেরকেও, তাদেরকে আমরা ঢুকাই দিছি। একটা হলো বেনু আপা, রেনু আপা, খোকন ভাইয়া, মঞ্জু ভাইয়া, এই 4 জন। যদি এখন আমরা মিসিং কেউ হয়, আহ, তাহলে কিন্তু তখন আমরা তাকে এখানে অ্যাড করব। এগুলাই আমি দেখাইতে চাচ্ছি। তারপরে রেনু আপার ছেলে কারা আছে, তাদেরকেও আমরা দিচ্ছি। তার 3 ছেলে এখানে লেখা আছে, যেমন নিয়াজ মামা, নিজাম মামা, তারপরে তানভীর আহমেদ, ও মিজান। তারপরে এবং নিয়াজ মামার ওয়াইফের নাম যেহেতু আমার কাছে আছে, আমরা যেহেতু নিয়াজ মামার সাথে দেখা হয়েছিল, তখন করছি কি, নিয়াজ মামার এখানে যেয়ে আমরা তারটা অ্যাড করছি আর কি। নিয়াজ মামার 2 ছেলে, তাসিন আর তানজিম। সো এবং তারা যেহেতু তাদের সাথে দেখা হয়েছে, তাদের ছবিগুলোও আমরা আপলোড করে দিছি। সো হোয়াট হ্যাপেন্স ইজ, এরপরে ভবিষ্যতে যে যেখানে থাকে, এখানে আমরা এখন একজনকে একজনকে ধরবো, তারটা নিয়ে আমরা তাদের ফ্যামিলি সম্পর্কে সে যতটুকু জানে ততটুকু আমি আপডেট করব। হ্যাঁ, অথবা সে যদি কিছু জানে, যেমন এইখানে আছে হলে গিয়া টিপু মামা এবং মামানি, ঠিক কিনা? রবিন, টিপু মামার কোনো ছবি আছে তোর কাছে? হ্যাঁ, ছবি আছে। হ্যাঁ, একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে দে, বুঝছিস? ছবি ইন্ডিভিজুয়াল আছে কিনা আমার তুলে দিতে হবে তাহলে আবার। দেখি। ইন্ডিভিজুয়ালের দরকার নাই, গ্রুপ ছবি হইলেও হবে, ওখান থেকে আমি কেটে নিব না। আচ্ছা, দেখি। হ্যাঁ, দেখি, এই দাদুর যে সাথে একটা ছবি আছে মনে হয়, ওই ছবিটাই দেই, তাহলে দাদুর ছবিও দে, পাওয়া যাবে। আমাকে দে। ওই যেখানে মামাকে বোঝা যায় এরকম একটা ছবি দে, আমি দেখাচ্ছি সবাইকে কি করতে হবে। তো তার মানে আমি এখন গেলাম কি,
টিপু মামাতে দেখলাম যে টিপু মামার ছবিটা আমার কাছে নাই। হ্যাঁ, মামানির ছবি একটা আমরা পাইছি, ওইখানে কাইটে নিছি। তারপরে মিশুর ছবি আছে, ঠিক আছে। তারপরে রবিনের, রবিন আছে, হ্যাঁ। এইখানে এখন রবিনের ইশফারের ছবি আছে, এই ইশফারের ছবি নাই। সো রবিন যদি এটা দিতে চায় তাহলে এটা দিতে পারে। যেহেতু আমরা এখন গফুর হাওলাদারকে আমরা দেখতেছি, এখানে কিন্তু বলবে যে এ হলো গফুর হাওলাদারের গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, ঠিক কিনা? নাতি। বেসিক্যালি রবিন হলো গফুর হাওলাদারের নাতি, এইটা আর কি বলতেছে, তাই না? মানে আর ইশফার হলো নাতির ছেলে, বেসিক্যালি এইটা এইটা বলতেছে। সো এখন রবিন যদি কাউকে অ্যাড করতে চায়, সেটা এখানে অ্যাড করতে পারবে। লেটস সে একজনের ওয়াইফ ছিল, মারা গেছে, ডিভোর্স হয়েছে, কোনো অসুবিধা নাই। মাল্টিপল এগুলো অ্যাড করা যায়, কোনো ব্যাপারই নাই সেটা, হ্যাঁ। এই যে মিশুর, মিশুর দুই ছেলে, একটা কি রাইহা, আর মিশুর ছেলের নাম কি? রবিন। হ্যাঁ, মিশুর ছেলে মিউট করে রাখছিলাম, তো আমি ওই ছবি খুঁজতেছিলাম। মিশুর কি? ছেলের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আহ আহ এটা কি আছে, জাওয়াদ আরিস। একটা হচ্ছে জাওয়াদ আরিস। আচ্ছা, এইবার আমি তোমাকে শিখাচ্ছি মিশুর ফ্যামিলিটা আমরা এখানে অ্যাড করব, ঠিক কিনা? সো আমি গেলাম ভিউ ট্রি, আচ্ছা। এই যে মিশুতে গেলাম, রাইট মাউস ক্লিক করে ভিউ ট্রিতে গেলাম। এখন আর আমি আব্দুল গফুর হাওলাদারের ফ্যামিলিতে নাই, আমি এখন মিশুর, এটা মিশুটা কালো হয়ে গেল, হ্যাঁ। তার মানে এখন আমি মিশুর হুম। ফ্যামিলিতে আছি। মিশুর ফ্যামিলি, মিশুকে এখানে বলছে জান্নাত ইসলাম, জান্নাত ইসলাম, ঠিক আছে। এটা হলো মিশুর। জান্নাতে এখন সাইনা ইসলাম, নামে ভুল আছে একটু। কি লেখা? জান্নাতে সাইনা ইসলাম ওর নাম, এই মানে তো জান্নাতে শাইনা যেটা। ইসলাম মিশু, ঠিক কিনা? এটা হলো হ্যাঁ, কি ওর নাম। হ্যাঁ। হ্যাঁ। মিশু জান্নাত কিন্তু এস নিক নেম। ইসলাম লেখা, কি? জান্নাত এস ইসলাম লেখছে, না, জান্নাত এস ইসলাম হুইচ ইজ ফাইন, মিডল নেমের মতো মিডল নেমটা এস লেখা। এস, এস হলো শাইনা ইসলাম, তাই তো? শাইনা হলো মিডল। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। শাইনা পুরা লেখাও হ্যাঁ। আছে এখানে, জান্নাতে শাইনা ইসলাম লেখা আছে। আচ্ছা, এটা সবাই জানার জন্য জিজ্ঞেস করি, এইখানে কি এক্স্যাক্টলি যা আছে নামের স্পেলিং ইয়াতে পাসপোর্টে তাই দিতে হবে? দিলে ভালো, যদি সম্ভব হয় তাহলে ভালো। যদি না হয় অ্যাটলিস্ট আমরা লিখে রাখবো, তারপরে সবাই এইখানে যারা আছে তারা কারেক্ট করে নিবে, কথা বলে বলে আমরা কারেক্ট করে নিব, ঠিক কিনা? আচ্ছা না, তো তুমি যে প্রথম বলছিলে যে এটা কারেক্ট করা যাবে না, একেবারে ঠিক মতো লিখতে হবে, মানে এই জন্য ওই জিনিসটা একটু না না, মিক্স আপ হয়ে আমরা যাচ্ছে আর যারা কি। এডিটর, এখানে যারা আছে তারা এডিটর, আমরা যারা এডিটর তারা কারেক্ট করতে পারবো, অন্য কেউ কারেক্ট করতে পারবে না। মিশুর জন্ম তারিখ জানিস? মনে আছে? হ্যাঁ, মিশর জানি। বল। এটা হচ্ছে 1969, সরি 79। তারিখ বল। 14 এপ্রিল। 14 এপ্রিল, তার মানে 14, 14 এপ্রিল 1979, তাই তো? 79, হ্যাঁ। এই দেখো আমি এখানে 79। এপ্রিল 1979 লিখে দিলাম। এটা কিন্তু হয়ে গেল মিশুর। মিশু জন্মগ্রহণ করছিল কোথায়? ভোলাতে না ঢাকা? মিশু হচ্ছে ইয়া, ভোলা ভোলা। সো তার মানে আমি যদি চাই, এই যে ভোলা বাংলাদেশ লেখা আছে, হ্যাঁ, আমি জাস্ট ভোলা বাংলাদেশ চুজ করলাম, তাহলে মিশুরটা, মিশুর অংশটুকু আমি ঠিক করে ফেললাম। মিশুর ছবি আছে, নাম আছে, ফিমেল, লিভিং, কেউ মারা গেলে ডিসিজড, হ্যাঁ। এবং তার জন্ম তারিখ এবং কোথায় জন্মগ্রহণ, তার মানে আমার কিন্তু মিশুর কাজটা শেষ করে ফেললাম পুরাটাই, 1979 থেকে এখন লিভিং, ঠিক কিনা? এখন মিশুর হ্যাঁ, হ্যাঁ। আহ নাজমুল, নাজমুল কে মিশুর হাজবেন্ড? হাজবেন্ড, হ্যাঁ। আচ্ছা। সো যেমন এই যে নাজমুল এবং তার ছবিও আছে, তার মানে নিশ্চয়ই ওই যে ইশাবারা যখন গেছিল তখন তারা ছবি দিছে। এন্ড মিশুর কয় ছেলে মেয়ে? 3 ছেলে, এক ছেলে 2 মেয়ে। আচ্ছা, মিশুর ছেলের নাম কি? এই যে মিশুর একটা ছেলে, আহ, হ্যাঁ। আমরা এখন মিশুর জাওয়াদ ছেলে, আরিফ। হ্যাঁ, মিশুর ছেলেকে আমরা, সরি, অ্যাড করব, কিন্তু আমি এইখানে বড় জায়গাতে আমি অ্যাড করতে চাচ্ছি না। আমরা হাতে, উপস, একটা সেকেন্ড, মিশুর ছেলে, রাইট মাউস ক্লিক, রাইট মাউসটা ক্লিক করলাম করে এডিট পার্সন, আমি এই পার্সনটাকে এডিট করলাম, এডিট করলে আমার ডান দিকে জিনিসটা চলে আসবে। নাম কি? জাওয়াদ আরিফ। জাওয়াদ আরিজ। আচ্ছা, এ জাওয়াদ আর কি? আই জেড JAWAD? হ্যাঁ, জাওয়াদ। জাওয়াদ আরিজ, আর ওর লাস্ট নেম? লাস্ট নেম আরিজ। আরিজ। ARIZ। আরিজ। হ্যাঁ। ওর নিক নেম কি? আরে ওর নিকনেম হচ্ছে ইয়া, আরে
আরিস, ওকে আরিস নামে ডাকে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, জাওয়াদ আরিজ আমি লিখে রাখলাম। ওর জন্ম তারিখ জানোস? হ্যাঁ, ওর জন্ম তারিখ তো জানি, বাট ইয়াটা মুখস্থ নাই, ইয়াটা সনটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ও কি ঢাকায় জন্মগ্রহণ করছে? ও ঢাকা। এই যে যেমন এখন আমরা কিন্তু অনেকেই জানি না, আমাদের একদম ভাই বোন হইলেও অনেক সময় তাদের গুলা জানি না, ঠিক কি না? সো এখন এই যে হ্যাঁ জাওয়াদ আর ইজ লিভিং, আর রাইহা, রাইহা হলো কি ওর মেয়ে নাকি? হ্যাঁ, ছোটটা। ছোটটা। রাইহা, ওর হুম। নাম কি? রাইহার পুরো নাম কি? ওর পুরা নাম তো জানি না, ওর পুরা নামটা রাইহা রাইহা ফাতেমা মনে হয়, রাইহা ফাতেমা। রাইহা ফাতেমা। এই যে আমি এখানে এটা আপডেট ফাতেমা। করলাম, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ তাই না? না এই না, যে সবাই, আপডেটটা দেখতে পাচ্ছি না, তুমি কিভাবে আপডেট করতেছো এটা কিন্তু দেখতে পাচ্ছি না। কি বলে প্রথম স্ক্রিন? প্রথম দেখা গেছিল, প্রথম দেখা গেছিল, এখন দেখছি না একটুখানি। হ্যাঁ, এখন আমরা দেখতেছি না, এখন কিন্তু তুমি করতেছো শুনতেছি, বাট আমরা কিন্তু ওইটা দেখতে পাচ্তেছি না কিভাবে করতেছো। আরে এইটা ডাইন পাশে আছে বেটা। ডাইন দিকে আমার আছে, ডান দিকে রাইট। স্ক্রিনটা ডান দিকে। এখন আমি স্ক্রিন ছোট করলাম, একদম ডাইন তোমারটা দিকে ডাইন চলে দিকে যাও রবিন, সরাইলেই ডাইন দেখতে দিকে পাবে। দেখলেই পাবা ও তুমি। আচ্ছা আচ্ছা, ডাইন আমাদের দিক, মোবাইলে তো স্ক্রিনে এই ডাইন জন্য দিকে সরাও। উল্টা পাল্টা বুঝছি। হুম। মোবাইলে না, আমি এখন মোবাইলে ছোট ডাইন করে দিকে। দিচ্ছি যাতে দেখা যায়, কিন্তু কথা হলো এটা ডান দিকে গেলে দেখা যাবে, কারণ আমি তো বড় করে দেখাচ্ছি তাই না? হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি এবার। রাইহা ফাতেমা, ঠিক কি না? আচ্ছা, রাইহা হ্যাঁ হ্যাঁ, ফাতেমা। ও কি জন্মগ্রহণ করছে কোথায়? ঢাকায়? ও ঢাকা। এই যে ঢাকা, বাংলাদেশ, আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ। দুই ওর হাজার জন্ম বিশ তারিখ জানো? 2020। বাট তারিখ জানিস ডেট নাকি? কবে ডেট? ডেট হচ্ছে গিয়ে 19 এপ্রিল। 19শে এপ্রিল। তার মানে উনিশ এপ্রিল, হ্যাঁ। এপিআর 2020 দিলাম। এই যে উনিশে হ্যাঁ, এপ্রিল 2020, ঢাকা। তার মানে এই যে রাইহা, এবং রাইহার ছবি আছে তোর কাছে? সবই আছে, আমার খুঁজে বাইর করে দিতে হবে আর কি। আচ্ছা, তুই আমাকে একটা, যে কোনো একটা ছবি দিবি, কারণ আমি ছবিটা আপলোডটা সবাইকে আচ্ছা, দেখাইতে আমি চাই। আমি তাহলে আর একটু রবি ছবিটা আর খুঁজি। ওর মিশুর আরেক মেয়ে আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, রুমাইতা ইবনাথ, বড় মেয়ে। আচ্ছা, এখন কিভাবে আমি আরেকজনকে অ্যাড করব? ঠিক আছে, তাইলে হ্যাঁ, এখানে এইটা এই যে একটু রাইট দেখাও। মাউস ক্লিক করলাম, দেখো, রাইট মাউস ক্লিক করার পরে এই নিচে আছে অ্যাড রিলেটিভ। অ্যাড রিলেটিভে গেলাম। এখানে বললো কি ব্রাদার, সিস্টার, স্পাউস, চাইল্ড, ব্রাদার ভাই বোন, সিস্টার। এটা হাজবেন্ড ওয়াইফ অথবা বাচ্চা। তার মানে সে হলো সিস্টার। এখন সিস্টারে দিলাম, তার নাম কি বল? রুমাইতা ইবনাথ। রুমাইতা ইবনাথ। ইবনাথ, ঠিক কি না? ইবনাথ, আইবি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তো ওর জন্ম তারিখ জানিস? ওর হচ্ছে মনে হয় 21শে ডিসেম্বর, খুব সম্ভবত, আমি শিওর না। কোন ইয়ার? বাট 2007, 2007, ঠিক আছে। আচ্ছা, 21 ডিসেম্বর দুই দুই হাজার হাজার সাত সাত এই দিলাম, 21 ডিসেম্বর 2007, ঠিক আছে, লিখে রাখলাম আমরা, যেহেতু এটা আমরা জানি। যে কোনো একটা ছবি আমারে দিস, মামার ছবিটা দিস, তাইলেই হবে, হ্যাঁ, আচ্ছা, হোয়াটসঅ্যাপে। আমি এখন বাইর করতেছি, ছবিটা একটু বাইর করি, বাইর করে দিতেছি। হ্যাঁ, এই দেখো, আমি তোমাদেরকে বললাম যে আগে দুইজন ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল মিশুর। যেহেতু আমি জানতে পারলাম, সুতরাং আমি অ্যাড করলাম। সো এখন আমার তিনজন হয়ে গেল, দুইটা মেয়ে আর একটা ছেলে হয়ে গেল। হ্যাঁ, তার মানে মিশুর। এখন কথা হলো, এখন নাজমুল, মিশুর যে হাজবেন্ড আছে, আমি যদি তার বাবা মা যদি অ্যাড করতে চাই, এখন যেহেতু যে নাজমুল যদি আসে বা মিশু যদি আসে, তখন তার শ্বশুর শাশুড়ির নাম যদি অ্যাড করতে চাই, তখন এখানে রাইট মাউস ক্লিক করে অ্যাড রিলেটিভ, প্যারেন্টস অ্যাড করে সুন্দর হয়ে গেল। আর আমি যদি নাজমুলের ফ্যামিলিটাকে আমি ট্রিটা, নাজমুল যদি আসে, তার ফ্যামিলি ট্রি থেকে সবকিছু জোগাড় করে নিতে পারবো। তোমরা একজন বসবা, ভিউ ট্রি, নাজমুলের ফ্যামিলিতে চলে গেলা, এবং তার ফ্যামিলি, এই যে অ্যাড ফাদার, অ্যাড মাদার, এইভাবে করে আমরা চলে গেলাম, ঠিক কি না? সো এগেইন আই ক্যান গো ব্যাক টু মিশু নাও। এই যে এগেইন, এটা হলো মিশু। আহ, এবং মিশুকে দেখা দেখা শুরু করলাম। মিশুর প্রোফাইলে গেলাম, এই যে মিশুর যা যা আছে সব কিছু কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব, টু বি অনেস্ট, হ্যাঁ। আর এগেইন, যদি ডিটেল প্রোফাইলে যাইতে চাই, আমি জাস্ট প্রোফাইলে যাব, সেখানে সব কিছু লেখা থাকবে। এখানে মিশুর আব্বা আম্মার নাম লেখা আছে, টিউ মামা, মামানি। তারপরে লেখা আছে ওর হাজবেন্ডের নাম, তার বাচ্চাদের নাম, সবগুলো এরকম করে লেখা আছে। আর এটা হলো গিয়া ডিটেল ভিউ, এখানে টাইপ করতে অনেক সময় সুবিধা হয় আর কি। আবার অনেকে, আমি যদি ট্রিতে যাই, ট্রি ভিউতে যাই,
তাহলে আবার অনেকে আবার এইভাবে ভিউ করতে চায়, ঠিক কি না? সো এক একজনে যে যেটা প্রিফার করে, কিন্তু আমি তোমাদেরকে সব দেখাই দিচ্ছি যাতে এটা আমরা সুন্দর করে যেতে পারি। এই যে আবার এখন আমি যাচ্ছি যে ওকে, আমি ডিটেল ভিউ না দিয়ে আমি একটা ট্রি ভিউতে, ভিউ ট্রি এখান থেকে যেতে চাই, মানে মিশুকে দেখতে চাই। মিশুর বাবা মা, এখন মিশুর বাবা মা কিন্তু এখানে আছে। মিশুর বাবা মা, তারপরে মিশুর চাচারা, মিশুর ইউনো মামা খালু, যা যা আমার কাছে ইনফরমেশন থাকবে মিশুর সবকিছু আছে। যেমন ধরো আমারটা, আমি যদি আমার আম্মারটা যাই ভিউ ট্রি, তাহলে কিন্তু আমি আমাদেরটা আমরা দেখতে পাবো। এই যে এখানে আমি আছি, মোহাম্মদ জামান, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চারা আছে, সবগুলা এখানে। এই যে তিনটা বাচ্চা আছে। আবার ঈশাবার যেহেতু বিয়ে হয়েছে, এই নিজারও আছে। আবার নিজারের ফ্যামিলিও ওরা অ্যাড করে দিছে আর কি। তার মানে আমাদের কাজ হবে প্রত্যেকের এই বংশ পরিচয়টা পুরোটা যাতে আমরা কমপ্লিট করতে পারি, ঠিক কি না? এরকম করে একটা একটা করে। সো যখন এটা করতেছে, এখানে কে আছে? আমার মনে হয় এখানে প্রফেসর ইউনুস আছে না? জি জি আচ্ছা আচ্ছা। জি। আসসালামু আমি আলাইকুম। আপনার ইয়াতে আমি যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, ফ্যামিলি ট্রিতে। আমরা ওই ফ্যামিলি ট্রিতে গেলে ওইখান থেকে আমি কিছু ইনপুট করি, হ্যাঁ। জি। আপনি হলেন গিয়ে ইয়াকে, আপনি হলে সিরাজুল হক হাওলাদারের নাকি কোন কোন হাওলাদার? মোবারক আলী। মোবারক আলী হাওলাদার, বদিউজ্জামান হাওলাদার। আচ্ছা, মোবারক আলী হাওলাদার, ঠিক কি না? আমি গেলাম, এই যে মোবারক আলী হাওলাদারে গেলাম, তজিউদ্দিন হাওলাদারের ছেলে মোবারক আলী হাওলাদার, তার ছেলে হলো জি বদিউজ্জামান হাওলাদার, ঠিক আছে, আমি গেলাম বদিউজ্জামান হাওলাদার। তার জি। তারপরে কে? তারপরে হলো ওই, আনোয়ারুজ্জামান হাওলাদার, শহীদুজ্জামান হাওলাদার, এরা ছয় ভাই। না না, সেটা তো বুঝছি, আপনার আপনার ফ্যামিলি ট্রি থেকে। শাহ আলম হাওলাদার। হ্যাঁ। আমার আব্বার নাম শাহ আলম হাওলাদার। আচ্ছা, শাহ আলম শাহ হাওলাদার। আলম হাওলাদার, আচ্ছা, শাহ আলম হাওলাদারের বাবা হলো বদিউজ্জামান হাওলাদার, তার বাবা হলো মোবারক আলী হাওলাদার, তাই তো? জি 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 আচ্ছা, এই যে শাহ আলম হাওলাদার পর্যন্ত কিন্তু আমার কাছে আছে। এখন আপনার জি যদি শাহ আলম, আপনার বাবার যদি ছবি থাকে তাহলে আমরা তারটা অ্যাড করব। আমি এইখানে তার ট্রিটাতে আমি যাচ্ছি এখন, হ্যাঁ, ভিউ জি। ট্রি যেটা। আচ্ছা আছে, ছবি আছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিয়ে আমি আপনাকে এডিটর বানাই দিব, আপনি নিজেই করে দিতে পারবেন। এই যে আমি শাহ আলম জি হাওলাদারে গেলাম, ঠিক কি না? জি এখন আমি জি। তার ফ্যামিলিটা আমি এখন ঠিক করব। এখন আপনার মার নামটা অ্যাড রিলেটিভ জায়া স্পাউস দিলাম, মানে শাহ আলম হাওলাদারের মা, আপনার মার নাম বলেন। আমার নাম ফজিলতুন্নেসা শাহানা। ফজিলতুন্নেসা শাহানা। ফজি, এফ, ফজিলা FAZILATNES। নেসা, তারপর শাহানা, জি SHAHANA, তাই তো? এন জি জি আচ্ছা, উনি তো বেঁচে আছেন নাকি? জি। না, আমার নাই, আমার মা 2018-এ মারা গেছেন। আমেরিকান ইমিগ্রেন্ট ছিল আম্মা। আচ্ছা, 2018-এ মারা, তারিখ মনে আছে? জি। 16 এপ্রিল। 16 এপ্রিল এপ্রিল 2018 18। মারা গেছে, তাই তো? জি ওনার জি। জন্ম তারিখটা মনে আছে আপনার? জন্ম তারিখটা একটু পাসপোর্ট দেখতে হবে, আচ্ছা, আছে কোনো অসুবিধা আমার নাই। কাছে। উনি কোথায় জন্মগ্রহণ করছিলেন? উনি ওই যে বরিশাল। বরিশালে না? সো জি আমি এই যে এখানে বরিশাল বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে। তার জি। মানে আমি ওনার মৃত্যু তারিখ জানা আছে। উনি মারা গেছেন, উনি বরিশালে। মারা গেছেন কোথায় উনি? আমেরিকাতে? উনি মারা গেছে ইয়া, ঢাকায়। ঢাকাতে না? সো জি এই যে ঢাকাতে মারা গেছে, যে ঢাকা বাংলাদেশ আমি লিখলাম, হ্যাঁ। ঢাকাতে জি মারা গেছেন, তার মানে আমি কিন্তু সুন্দর করে আপনার, এখন ওনার যদি ছবি থাকে, ছবি সহ পুরোটা, এই যে এখন শাহ জি। আলম আচ্ছা হাওলাদার। আচ্ছা, সব আছে। আপনার আব্বার আহ, ইয়াটা মনে আছে আপনার আব্বার? দাঁড়ান একটা সেকেন্ড। আপনার আব্বার কি কি আছে আমার কাছে? আপনার আব্বা কি মারা গেছে? জি, আমার আব্বা মারা গেছে ইয়া তারিখটা, নাইনটি তারিখ মনে সিক্সে আছে? হ্যাঁ, 1996-এ। 96-এ না? তারিখ মনে জি। আছে? 28 সেপ্টেম্বর। আচ্ছা, 28 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, তার সেপ্টেম্বর। মানে 28 সেপ্টেম্বর 1990। কোথায় মারা গেছেন? মারা গেছে ইয়া, লক্ষ্মীপুর, মানে রায়পুর, হায়দারগঞ্জ। আচ্ছা আচ্ছা, হায়দ্রারগঞ্জ। আমি যদি বলি হায়দ্রারগঞ্জ, লক্ষ্মীপুর, এইটা আমি অ্যাড করে দিলাম, হায়দারগঞ্জ, ঠিক আছে না? রায়পুর, লক্ষ্মীপুর, তাহলে হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ, হবে। হায়দ্রারগঞ্জ লক্ষ্মীপুর সবাই তো চিনবে। ওইটা চিটাং ডিভিশন বাংলাদেশ, একদম ওইটা পুরাটাই লেখা আছে। সো জি। আপনার জন্ম তারিখ মনে আছে তার?
আমার আব্বা দেখলাম আছে, না না, কইতে পারবো বছর না, মনে সবই আছে, আছে। বছর মনে থাকলেও হবে, অসুবিধা নেই। বছর হলো ইয়া 1937, 37। 37 না, এই যে উনিশশো জি সাতত্রিশ আমি লিখে দিলাম। তার মানে এখন দেখেন, আপনার বাবার নাম আপনার মার নাম সুন্দর করে চলে আসলো। এখন আপনারা কয় ভাই জি বোন, আমি এখন অ্যাড করব, হ্যাঁ, একজন একজন করে। অ্যাড জি রিলেটিভ চাইল্ড অ্যাড করলাম, আপনাকে অ্যাড করি। নিউ পারসন মেল, এটা হলো ইউনুস, EUNUS, তাই তো? জি জি। NUS। EUNUS। তারপরে আপনার নিক নেম আছে? জি না, নিক নেম নাই। মোহাম্মদ ইউনুস হাওলাদার, SWLADER। আচ্ছা, মোহাম্মদ আছে না মোহাম্মদ আছে। নামের আগে? জি, মোহাম্মদ কেমনে প্রফেসর লিখেন, স্যার। ইডি না এডি? এমডি এডি, এমডি এমডি, অ্যাব্রিভিয়েশন। এমডি। ও, এব্রিভিয়েট করা, MD ইউনুস I had হাওলাদার। blood drawn এ- today. Testing. আচ্ছা আচ্ছা, এইবার আপনার জন্ম তারিখটা বলেন। আমার জন্ম তারিখ হলো 24 ডিসেম্বর 1967। আচ্ছা, 24 ডিসেম্বর 1967। এই দেখেন, আমি জি, আপনার জন্ম তারিখটা ভ্যালিডেট করে লিখে দিলাম। আর আপনার জন্ম কোথায়? আমার জন্ম হায়দারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। হায়দারগঞ্জ। হায়দ্রাবাদ, হায়দারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। এই যে, জি তার মানে আমি এখন আপনাকে অ্যাড করলাম, দেখছেন? সো জি আপনি জি অ্যাড হয়ে গেলেন। আপনি আমাকে ছবি পাঠাইলে আপনার ছবিটা আমি আপলোড করে দিব, ঠিক কি না? জি এবার জি। আপনারা ভাই বোন কয়জন? It's blood drawn today. Testing. Oh, then you must be downstairs. Downstairs? আমরা Yeah, this আমরা 4 ভাই 4 বোন। either. আচ্ছা, ইয়াদ ভাই একটু মিউট করে নিয়েন। 4 ভাই 4 বোন, তাই তো? March জি 16, 1961. ইয়াদ ভাই হ্যাঁ বলো। একটু মিউট করে নিয়েন, আপনি বোধহয় কথা বলতেছেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাড রিলেটিভ আপনারা 4 ভাই 4 জন, তাই তো? জি জি। একটা সেকেন্ড দেখি, আম্মা কল করতেছে। তাহলে আমি আপনাকে ব্রাদার হিসেবে আমি অ্যাড করলাম, দাঁড়ান একটা সেকেন্ড। জি। আপনার ব্রাদার, ঠিক কি না? আপনার ভাই আছে, আপনার ভাইয়ের নাম কি? আমরা 4 ভাই 4। এক ভাইয়ের নাম বলেন, বড় ভাই। বড় ভাই হলো মোহাম্মদ মহসিন। হ্যাঁ, আমার ডাকছো। হুম, বলো বলো বলো। ওইগুলা ওই যে দিছিল একটা, ওই যে পেইন মেডিসিন, তোমার টাইলেনল দরকার ছিল যে, সেটা। আরেকটা হলো ওই যে ওই রিল্যাক্স করার জন্য, যদি ওইটা, এগুলো খাওয়ার দরকার নেই, এগুলো জাস্ট রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, বাই, সরি। আহ মোহাম্মদ মহসিন না, ওইটা কি শর্টকাট জি, করে লিখে, মোহাম্মদ এমনি মহসিন। লিখে নাকি পুরা নাম লিখে বানান করে? MOSSIN। MOH? SSIN। না, সেটা তো বুঝছি, মহসিন মোহাম্মদটা, প্রথম মোহাম্মদটা বানান করে জি লেখেন জি। নাকি? এমডি এমডি। MD। আচ্ছা, MD মহসিন হাওলাদার, নাকি তার নামে কি লিখে? না, শুধু মহসিন লেখা। আচ্ছা, তার মানে হাওলাদারটা লেখে না সে, তাই তো? জি, হাওলাদারটা লেখা। ওনার ওনার নিকনেম কি মহসিন? ওনাকে সবাই মহসিন বলে ডাকে? নিকনেম আছে একটা, ডাকেন আজাদ। আজাদ না? আজাদ। এই দেখেন, এটা হলো, এটা হয়তো ওনাকে আমরা অনেকেই জানি না। এইবার হলো তার জন্ম তারিখ মনে আছে আপনার? আহ, আছে, আমি একটু দিচ্ছি। ঠিক আছে। সব কিছু আছে আমার কাছে গুছানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওইটা আমাকে ওই যে ইয়াতে যদি পাঠিয়ে দেন, তখন আমি এটারে আপডেট করে দিতে পারবো, অথবা আপনিই আপডেট করে দিতে পারবেন। আমি দেখাই দিচ্ছি আপনি কিভাবে আপডেট করতে পারবেন। উনি কোথায় জন্মগ্রহণ করছে? হায়দ্রাবাদ? আর হায়দ্রাবাদ, রায়পুর, লক্ষ্মীপুর। হ্যাঁ, হায়দ্রাবাদ, রায়পুর, লক্ষ্মীপুর। এটা হলো কি জি, আপনার এক ভাই। হায়দ্রাবাদ, রায়পুর। এই দেখেন, আপনার ফ্যামিলিটা কিন্তু আমরা এখন বানায় ফেলাচ্ছি, ঠিক আছে? আপনার জি। আরেক ভাই, যেমন ধরেন আমি আপনি অ্যাড রিলেটিভ ব্রাদার, আরেক ভাইকে আমরা অ্যাড করি। আপনার আরেক ভাইয়ের নাম বলেন, নেক্সট ভাই। আমার নাম হলো শাহান শাহ। শাহান শাহ। হ্যাঁ, এটা কি হাওলাদার, নাকি তার লাস্ট নেম কি? না, ওই যে হাওলাদার নাই, শুধু শাহান শাহ আছে। আচ্ছা, শাহান শাহ, ঠিক আছে। নামের স্পেলিংটা দেখে না। SHAHAN, শাহান, আর SHAH। SSH। আচ্ছা ঠিক আছে। ওনার জন্ম তারিখ মনে আছে? আচ্ছা, অসুবিধা নেই। উনি কি হায়দ্রাবাদ? উনিও হায়দ্রাবাদে? যে উনিও হায়দ্রাবাদ। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হায়দ্রাবাদ, রায়পুর, লক্ষ্মীপুর। আচ্ছা, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, হায়দ্রারগঞ্জ দিলে রায়পুর লক্ষ্মীপুর অটোমেটিকলি চলে আসে, বুঝছেন? ওইটা কোনো জি জি। আর আপনার আরেক ভাইয়ের নাম বলেন। আহ, আর আমি হলাম থার্ড, আর আরেকবার নাম হলো মোহাম্মদ কাউসার। এই যে আছে, সবাই নাম পেয়ে গেছি, আমার কাছে আছে, আমি বলছি। হ্যাঁ বলেন। মহসিনের জন্ম তারিখ লেখেন। আচ্ছা আচ্ছা, মহসিনের জন্ম তারিখ না? এই যে আমি জি এখন এই জি। যে ওই যে আজাদ মহসিন, তাকে যদি আমি এডিট করতে চাই, রাইট মাউস ক্লিক, এই যে এডিট জি, পারসন, বলেন জন্ম তারিখ। জন্ম তারিখ হলো আহ, আহ, মানে 1 ফেব্রুয়ারি, 01 ফেব্রুয়ারি হ্যাঁ, 1964। ফেব্রুয়ারি 1, 1964। গুড, জি। লিখলাম। তারপরে শাহানশাহ। শাহানশাহ হলো 1/1/1967। আচ্ছা, তো ভাই আমার একটা কোশ্চেন আছে এখানে, বল। সেটা হচ্ছে উনি তো ভাইদের সিরিয়ালটা করতেছেন না, এখন সিরিয়াল কি দরকার নাই, অটোমেটিক এটাও হয়ে যাবে নিজে না নিজে নিজেদের সিরিয়াল করে হয়ে নিতে যাবে, হবে? নিজে নিজে সিরিয়াল হয়ে যাবে, জি। ও মানে জন্ম সন দিয়ে অটোমেটিক সিরিয়াল হয়ে যাবে, অটোমেটিক আচ্ছা হয়ে বুঝতে যাবে। হ্যাঁ পারছি। হ্যাঁ। আর আপনারটা হলো 24শে ডিসেম্বর 1967, তাই তো? জি জি। আর শাহানশাহ হলো, একটা সেকেন্ড, শা- আহ, 1/1/1967। 1/1/1967, ঠিক আছে। তারপরে জি। আপনার চতুর্থ ভাই, চতুর্থ ভাই হলো চতুর্থ ভাই হলো 1 মার্চ 1981। নাম বলেন। মোহাম্মদ কাউসার হাওলাদার, এমডি। ও, এমডি। জি। KWSER। হ্যাঁ হ্যাঁ। আহ, অপু, তুই একটু বেসিক আইডিয়াটা দেস ইয়ার কি বলে, এটা কিভাবে কাজ করে এই জিনিসটা, তাইলে ওই যে যে জিনিসটা ও প্রশ্ন করতেছিল ওইটা আমাদের চলে যাবে। হ্যাঁ যে না, এটা আসলে হ্যাঁ, এই যে ট্রিটা কিভাবে অটোমেটিকলি সফটওয়্যার এটা করে ফেলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওগুলো নিয়ে চিন্তা করার দরকার, আমাদের ওগুলো চিন্তা করার দরকার নাই। ওইটা সো আমাদের, হ্যাঁ সবাই আচ্ছা, এক্স্যাক্টলি। ওই আপনি কি, ওই আব্বার জন্ম তারিখটা পেয়েছি, একটু লিখে নেন। শাহ আলম হ্যাঁ হাওলাদার। লিখতেছি। আপনার এইটা আপনার ভাইটা বলেন, কাউসার হাওলাদারের জন্ম তারিখটা কি বললেন? কাউসার হাওলাদারের আহ, জন্ম তারিখ হলো 1 মার্চ 1981। 1981। জি, 81। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। কোথায় জন্মগ্রহণ করছে? হায়দ্রারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। আচ্ছা, ওকে, গুড। সো ইয়াতে একটা ভালো কথা বলছে যে এটা আমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না, আমার খালি লোকটাকে এন্টার করলে অটোমেটিকলি এটা সাজায় ফেলাবে। আচ্ছা, জি আপনার জি। আব্বারটা বলেন। হ্যাঁ। আব্বার জন্ম তারিখ পেয়েছি। আব্বার জন্ম তারিখ আহ, 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 হলো January 12, 1939। 39, আমি 37 বলছি অ্যাজাম্পশন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এই যে January 12, 1930, এটা কোথায় জন্মগ্রহণ? এটা হায়দ্রারগঞ্জ। এটা হলো, উনি হলো হায়দ্রারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর একই। ওকে, গুড। তাইলে এই দেখেন, আপনার বাবারটাও তাইলে এটাও চলে আসলো, আপনার আমার আব্বারটা। মারও আছে, লিখে নেন, মার হ্যাঁ, জন্ম তারিখও আছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই জিনিসগুলো না ফ্যামিলিগত ভাবে হারায় যায়, না, আমি এইটাই সব আমরা ঠিক এগুলো করি। সব রেকর্ড করে রেখেছি। এই যে হাত দেওয়ার সাথে সব ভাই বোন সবকিছু হ্যাঁ, তথ্য আমার বলেন এগুলো বলেন। প্রিন্ট করা আছে। আপনার আমারটা মার বলেন। মার ডেট অফ বার্থ হলো 24 ফেব্রুয়ারি 1942, 42। আচ্ছা, এই যে, তো তো আপনার তো আম্মারটাও লিখে দিলাম, সুতরাং আপনার আম্মারটাও বরিশাল। অ্যাড হয়ে গেল। হ্যাঁ, জি এইরকম করে নিজে নিজে, মানে সফটওয়্যারটা সবকিছু টেক কেয়ার করবে, আমরা খালি মানুষগুলাকে অ্যাড করব। এখন আপনার জি বোনদেরকে অ্যাড করি, আপনার 4 বোন না? জি, 4 বোন। এই যে আমি কিভাবে অ্যাড খো- করতেছি, খো- রাইট মাউস ক্লিক, সিস্টার, আপনার সিস্টারকে অ্যাড করলাম, নাম বলেন। খোদেজা বেগম, KSODZA। খোদেজা। এইখানে লাস্ট নেম হলো অটোমেটিকলি বেগম, হাওলাদার আসছে, আমি এটারে বেগম করে দিলাম। আর আপনার বার্থডে, ডেট অফ বার্থ? 1/1/1958। 58। হায়দ্রারগঞ্জ। হায়দ্রারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। ওকে, গুড। তার মানে আমি ওনাকে অ্যাড করে দিলাম। আপনার যদি ওনাদের ছবি থাকে আমাদেরকে দিবেন এর আগে। সব আছে, সব আচ্ছা আছে, আমি দিয়ে দিব।
আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, তারপরে আবার নাম জি ধরে ধরে দিন, এটা এই। জি তারপরে জি জি নেক্সট জি নেক্সট পার্সনটা নেক্সট হলো আপনার নেক্সট হলো শাহিনুর আলম, শাহিন SHAINUR শাহিনুর আলম। আলম। হ্যাঁ, আচ্ছা শাহিনুর আলম হলো উনি এই যে আমেরিকার সিটিজেন, আমেরিকায় থাকে। আচ্ছা হলো 14 জুন 1960। অপু, আমি 14 একটুখানি পজ করতেছি সবার সুবিধার্থে। সবাই একটুখানি শুনেন কাইন্ডলি। আমাদের রবিন, তুমি নোট লেখো যে আমাদের সবার যেন যতটুকু সম্ভব এই ইনফরমেশনটা যেন আমরা নিয়ে আসি আমাদের অ্যাটলিস্ট ওই ওই অনুষ্ঠানের দিন, তাহলে ওখানে ওরা এগুলো এন্ট্রি করতে পারবে, ভলেন্টিয়াররা। হ্যাঁ, লিখে রাখো এই নোটটা। এবং এবং ছবি সাথে টবি। হ্যাঁ, ছবি যদি সফট কপি আনলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তাহলে আপলোড করতে সফট কপি সুবিধা হবে। আমরা পেন ড্রাইভে নিয়ে যাব সবাই। হ্যাঁ, পেন ড্রাইভে নিয়ে হ্যাঁ, গেলে হবে, অথবা যদি সফট কপি না থাকে রেগুলার ছবি নিলেও হবে, আমরা ওইটা ছবি তুলে নিব না। ওই পেন মোবাইলে ড্রাইভে থাকলে তো নিলে অসুবিধা নাই, নেট মোবাইল থেকে সেটের কোনো ট্রান্সফার করে রিস্ক নিয়ে নাই, নিতে। সবাই ইনস্টল করে নিতে পারবে। হ্যাঁ সো হ্যাঁ আমাদের 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 মোবাইলে অ্যানসেস্ট্রি। থাকলেই তো হবে, হ্যাঁ, মোবাইল মোবাইল থেকে অটোমেটিক ট্রান্সফার করে নিতে পারবো। অটোমেটিক হ্যাঁ, ট্রান্সফার। এখন আমাদের অ্যানসেস্ট্রি ডিপার্টমেন্টে ওই যেখানে কাজ করবে ওদের কি কি জিনিসগুলো ওদের হ্যান্ডি থাকবে ওখানে, এই জিনিসগুলো আমাদের নোটেট করতে হবে, তাহলে ভলান্টিয়ারদের জন্য সুবিধা হবে যে কি কি টুলস গুলো লাগবে তাদের কাজ করার জন্য। এই যে এখন তুমি নোটগুলো লিখে ফেলো। ওকে, হ্যাঁ আমার আমি ছেলে ওই যে বড়টা নর্থ সাউথে পড়ে, তো কম্পিউটার সায়েন্সে, ওকে কিছু কাজ দিয়ে দিয়ে। হ্যাঁ, আপনার নামটা ওই রবিন, ওনার হ্যাঁ ছেলের হ্যাঁ, নাম ওর আর ফোন নামটা নাম্বার দেন, নিয়ে আমি না নিন। ইয়াতে ওই অ্যাড করে সরি নেই, ভলান্টিয়ার সরি, অ্যাড করে নেই। রবিন ফোন দিয়েছে, সরি ওই যে আমি একটু কলেজের কাজে খুব বিজি ছিলাম, এই জন্য রিসিভ করতে পারি নাই, সরি। না ঠিক আচ্ছা, আছে, অসুবিধা নেই। আপনি একটু ওর নামটা আমার একটু ইয়াতে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েন, আমি ইয়াতে অ্যাড করে নিব ভলান্টিয়ার হ্যাঁ, কারণ গ্রুপে। হ্যাঁ এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। সবার যার যার ল্যাপটপ নিয়ে আসতে হবে এখানে, ঠিক না আছে? আমরা আলহামদুলিল্লাহ, ওয়াইফাই ওর দিব। ল্যাপটপ আছে, সব আছে, আর ও ক্রিয়েটিভ, কাজ দিলে হ্যাঁ হ্যাঁ, কাজ করে দিবে। মাশাল্লাহ মাশাল্লাহ। এবং তাহলে রবিন, ওরেও আমি দেখাই দিব না, এই যে রেকর্ডিংটা থাকবে, তো এই রেকর্ডিংটা ওরে পাঠাই দিবি, ঠিক আছে? ইউটিউবে করে হ্যাঁ, দিব। ও তো ওই যে ও ওকে। লেভেল এ লেভেল পাস করছে, এই জন্য ওর একটু সুবিধা হবে কাজ করতে। আচ্ছা ও ভাই, একটা ছবি আপলোড করে দেখা দাও। হ্যাঁ, দেখাচ্ছি, এক সেকেন্ড, আমি ওনারটা একটু শেষ করে নেই। আপনার বোনের নামটা বলেন একটু, আরেক বোন, নেক্সট বোন। আর বোন হলো ফেরদৌসি বেগম, FERDOUSI ফেরদৌসি বেগম। বেগম। জন্ম তারিখ? জন্ম তারিখ হলো আহ 30 সেপ্টেম্বর 1961। 30 সেপ্টেম্বর 1961। রবিন, 61। কারণ ওনারটা এত সুন্দর করে অর্গানাইজ করা আছে, এটা উনিও কি হায়দ্রাবাদে জন্ম? যে উনি হায়দ্রারগঞ্জে, একই হায়দ্রারগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর। হ্যাঁ। গুড। তারপরে আপনার নেক্সট বোন? নেক্সট যে উনিও আমেরিকা সিটিজেন, আমেরিকায় থাকে, আসমা জাহান। হ্যাঁ, আসমা। আসমা জাহান, ASMA, আসমা, JAHAN। আচ্ছা, জাহান, আচ্ছা। ওকে, গুড। ওনার জন্ম তারিখ? ওনার জন্ম তারিখ হলো 1 জুন 1975, 75। আচ্ছা, উনি আহ, এবং হায়দ্রারগঞ্জ না? যে উনি ওই যে হায়দ্রাবাদ, রায়পুর, লক্ষ্মীপুর। কোনো অসুবিধা নেই। উনি নিউ ইয়র্ক, আমেরিকা কোথায় থাকেন? নিউ ইয়র্ক ওই যে পোস্ট অফিসে জব করে, সরকারি পোস্ট অফিসে, পোস্ট। ও, তাই নাকি? ইয়াদ ভাই এখান চিনেন থেকে ওই নাকি? যে মাস্টার্স করে গেছিল ম্যানেজমেন্টে, অনার্স আচ্ছা মাস্টার্স। আচ্ছা, ভেরি গুড। এই যে আমি আর আপনার। ওই যে আরেকটা বোন ওই যে পাপাইজের ম্যানেজার নিউ ইয়র্কে, ও পাপাইজ। আচ্ছা আচ্ছা, ওই ফেরদৌসি বেগম। হ্যাঁ, যে না ওই যে শাহিনুর আলম। শাহিনুর আলম, আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। সো গুড। এই যে আমি এখন ওনাদেরকে সবাইকে অ্যাড করলাম, আপনাকে অ্যাড করলাম, আপনার এখন আমি ছেলে মেয়েদেরকে অ্যাড করি, আর আপনারটা, হ্যাঁ, আপনারে গেলাম, জি। আপনার ওয়াইফকে অ্যাড করি আমি এখন, অ্যাড রিলেটিভ, স্পাউস। হ্যাঁ, আপনার ওয়াইফের নাম বলেন। আর বিলকিস ফাতেমা, বিলকিস ফাতিমা। BILKIS, হ্যাঁ হ্যাঁ, FATEM। ঠিক আছে। আপনার জন্ম তারিখ? সে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ট্রেনিং, মহিলা বিষয়ক অধিদপ্তরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার জন্ম আচ্ছা, তারিখ? ওর ডেট অফ বার্থ 19/12/77, 77, 19/12। 77, 77। হ্যাঁ, 1977। জি। আর জন্ম কোথায় ওনার? ওনার জন্ম ঢাকা।
রামগঞ্জ, সরি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। ও রামগঞ্জ, আচ্ছা। জি, গ্রামে জন্মগ্রহণ হয়েছে, রামগঞ্জ। একটা সেকেন্ড। এখন এই যে এখানে রামগঞ্জটা নাই, তখন রামগঞ্জ যেহেতু নাই, সেটা করতে হবে লক্ষ্মীপুর দিয়ে রামগঞ্জ দেন। লক্ষ্মীপুর, জি, তারপরে বাংলাদেশ। এইটা আমার লিখে দিতে চট্টগ্রাম হবে। হবে না নাকি? হ্যাঁ, চট্টগ্রাম বাংলাদেশ। যেইটা জি, যেহেতু নাই, এখন এই যে বিলকিস ফাতেমা ওনার ওয়াইফ হিসেবে দেখাইছে। আপনার শ্বশুর শাশুড়ির নাম জি, জানেন? জি, 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 জানি। আচ্ছা, বলেন। এবার হলো মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ এমডি না মোহাম্মদ পুরা নাম? এমডি, এমডি। আমাদের দেশের ট্রেডিশন ম্যাক্সিমাম এমডি দিয়ে লেখে। মোহাম্মদ নুরুল ইসলাম। জি, আচ্ছা, উনি কি বেঁচে আছেন? জি না, উনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ওনার জন্ম তারিখ জানেন? মনে আছে? ওনার জন্ম তারিখটা, আচ্ছা, অসুবিধা নেই। আহ, উনি মারা গেছেন কবে? আচ্ছা, উনি মারা গেছেন 16 এপ্রিল 2022। আচ্ছা, গুড। ষোলোই কোথায় মারা এপ্রিল দুই গেছেন উনি, হাজার ঢাকাতে? বাইশ ঢাকাতে, ঢাকাতে। আচ্ছা, সো এইটা আমি লিখে রাখলাম। সো এবং আপনার শাশুড়ি? জি, শাশুড়ি আপ- হলো আহ, জাহানারা বেগম। ওই NID টাতে। আহ, এবং তার জন্ম তারিখ, উনি কি বেঁচে আছেন? যে উনি বেঁচে আছেন। জন্ম তারিখ জানেন? এই আমার সবচেয়ে NID টা দেখো। হ্যাঁ, হ্যাঁ। জন্ম কোথায় ওনার? যে জন্ম তারিখটা আমি একটু পরে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। জন্ম জন্ম কোথায় ওনার? ওনার জন্ম যে রামগঞ্জ, মানে আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুর দেন তাইলে। রামগঞ্জ লক্ষ্মীপুর বাংলাদেশ, আমার এই যে। শ্বশুরটাও লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, জন্ম তারিখ ওনারটা যখন পাবেন তখন দিয়েন, কোনো অসুবিধা নেই। এবার আপনার ছেলে মেয়ের কথা বলেন। যে আমার বড় ছেলের নাম হলো এমডি মোহাম্মদ ইমরান হোসেন, EMRAN, আচ্ছা, ইমরান হোসেন। মেল, এমডি ইমরান, ই জি, এম আর মোহাম্মদ। এন জি, হোসেন। জি। আচ্ছা, ওর জন্ম তারিখ? ওই যে, ডিসেম্বর 22, 22। কোন ইয়ারে? 2001। আচ্ছা, ডিসেম্বর 22, 2001, ঢাকাতে? জি, জি, ঢাকা, ঢাকা। আচ্ছা, গুড, ভেরি গুড। আর আপনার ছেলে মেয়ে আর আছে? যে আছে 3 ছেলে, আরেকটা লেখেন এমডি মোহাম্মদ ইকরাম হোসেন। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, মোহাম্মদ এমডি ইকরাম, EKRM, EKRAM হোসেন, হোসেন। HOSSAIN। আচ্ছা, ওকে, গুড। তার জন্ম তারিখ? তা মে 21, 21 মে। 2005। মে 21, 2005। আচ্ছা, ঢাকাতে জন্ম? জি, ঢাকা। ফ্যান্টাস্টিক। তারপরে? নেক্সট হলো মোহাম্মদ আবরার হোসেন, ABRAR, এমডি হলো এমডি। আচ্ছা, এমডি ABRAR এইচ ও। হোসেন, HOSSAIN। হ্যাঁ, জন্ম তারিখ? হলো মে 18, আচ্ছা, মে 18। 2010। এটা তো ঈশাবার, আমার মেয়ের জন্ম হলো মে 18, 1994। ঢাকাতে। সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাট একই দিনে আর কি। হ্যাঁ একই দিন, এরকম রেয়ার, এরকম তো পাওয়া যায় না, রেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। এই যে গুড। এই যে দেখেন, আপনার কিন্তু তার মানে আপনার ফ্যামিলিটা, ইমিডিয়েট ফ্যামিলিটা আপনার হয়ে গেল। হ্যাঁ,
তারপরে জি ওর মামা না, থ্যাংক খালাদের ইউ, নাম। আপনি এত কষ্ট করে করছেন। আসলে এগুলা এগুলা যদি আমরা ফ্যামিলি থেকে টোটাল করে আপনাকে অ্যাড করে দিই, তাহলে আপনার কাজ অনেক কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা এটাই আমি হচ্ছে ঘটনাটা। আপনাদেরকে, এই যে আমি এখন আপনারটা লিখলাম ঠিক কি না, এইবার আমি জি আপনাকে অ্যাডমিন রাইটটা দিয়ে দিচ্ছি, বুঝতে জি পারছেন, যাতে আপনি জি, এইখানে থ্যাংক ইউ। লগ ইন করবেন। এই লগ ইন কইরা আপনি এটা পুরোটা চেঞ্জ করতে পারবেন। আপনি জি এখানে জি লগ ইন জি করবেন ancestry.com, এইখানে যাবেন, জি লগ ইন করবেন এই ট্রিতে। লগ ইন করার জি পরে আপনি আপনার ফ্যামিলির সবগুলো আপনি করবেন, আপনার মামা চাচা খালা। আমি জাস্ট জি আপনারটা জি দেখাইলাম জি জি সবাইকে দেখানোর জন্য। হ্যাঁ, আমি এখন জি একটা জিনিস দেখাবো। রবিন একটা ছবি পাঠাইছে, ছবিটা আমি আপলোড করব। হ্যাঁ, জি আহ, এটা হচ্ছে রুমাইতার ছবি, রুমাইতা ইবনাথ। আচ্ছা, রোমাইতার ছবি পাঠাইছে রবিন, ঠিক কিনা? এইটা, হ্যাঁ ঠিক। এই ছবিটা দেখা যাবে রুমাইতে এই ছবি পছন্দ করে নাই, তো আমরা আবার নতুন করে ছবি তুলবো, ঠিক কিনা? রবিন তো আমাদের হ্যাঁ কমার্স কলেজের ছাত্র। রবিন ও তাই নাকি? আমাদের প্রিয় বিলাভড স্টুডেন্ট হলো রবিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো রবিন, এই যে আমার এখন রবিনের সাথে ওনার ফ্যামিলি থেকে, রবিন তুমি, সরি, রবিন তোমার অ্যালবামের জন্য রুম বরাদ্দ দেওয়া হয়েছে, এসো। অ্যালামনাইদের আচ্ছা জন্য ঠিক ভেরি আছে। গুড। জি এই যে আমি কিন্তু এখন ওনার এখান থেকে বাইর হয়ে যাচ্ছি, ঠিক কি না? আমি জি ওনার জি এখান থেকে বাইর হয়ে যাইতে গেলে আমার যাইতে হচ্ছে রচিমুদ্দিন হাওলাদার, মোবারক আলী জি হাওলাদারের কাছ থেকে গেলাম, সেখান থেকে রচিমুদ্দিন হাওলাদারের কাছে গেলাম। এখন আমি বললাম যে রচিমুদ্দিন হাওলাদারের আব্দুল গফুর হাওলাদারের যাইতে হবে আমার। হ্যাঁ, জি এখন দেখা যাবে অনেকেই কিন্তু এটা জানে না, কিন্তু এইটার প্র্যাকটিসটা করলে, এই যে ভিউ ট্রি গেলে জি আব্দুল গফুর হাওলাদারের ট্রিতে আমি চলে আসব। আব্দুল গফুর জি হাওলাদারের বাচ্চারা এখানে আসবে, এখানে আসলে এই যে টিপু মামা, টিপু মামার ফ্যামিলিতে আমি চলে আসব। হ্যাঁ, ভিউ ট্রি, টিপু মামার ছবি তো পাঠাস নাই, পাঠাইছিস রবিন? ওটা পাঠায়নি, ওটা খুঁজতে হবে, তো ওই জন্য পাঠায়নি, মানে খুঁজতে হয় আর কি। ইয়া তো ফোনে আচ্ছা আছে, বাট খুঁজতে হবে। আচ্ছা, তোর ইশফারের ছবিও পাঠাইতে পারিস, আছে না তোর কাছে? হ্যাঁ ইসফারের ছবি আমি দিতেছি, এখনই আচ্ছা দিতেছি। আচ্ছা, এই যে রুমাইতাকে আমি গেলাম, হ্যাঁ, রুমাইতার ছবিটা আমি আপডেট করব, কিভাবে করব? এই যে এডিট পার্সন, এডিট পার্সনে গেলাম, এই যে ছবি হাতের ডান দিকে, এখানে ক্যামেরার একটা আইকন দেওয়া আছে। এখানে যারা আইকন দেওয়া আছে, কলেজে পড়াশোনা করে খুব ভালোভাবে তারা ইজিলি করতে পারবে। আমি এই যে চুজ এই যে ফাইল, চুজ ফাইল। হ্যাঁ, জি ডাউনলোডে গেলাম, আমাকে রবিন যেটা দিছে ওই ছবিটা আমি আপলোড করে দিলাম। এই যে এই ছবিটা রুমাইতা, জি আহ ছবিটারে কি আমি পাসপোর্ট সাইজ করতে পারবো, যে কাইটা নিয়ে উপরের দিকে তোর শুধু কিচ্ছু চেহারাটা করতে নিয়ে হবে আসলাম? না, এগুলা নিজে বড় করে, নিজেই করবে, তোর কিচ্ছু করতে হবে না। আপনি তাই একটু নাকি? কাইন্ডলি ওই যে আপনার একটা হটলাইন নাম্বার দিবেন, কেউ যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয়। হ্যাঁ, মনে আমাকে করেন কল আমার করলেই ছেলে, হবে, আমার নাম্বার তো আছেই, আমারে কল করলেই হ্যাঁ, হবে। তখন আমরা আপনাকে নক করবো যে এখানে এই কাজটা করতে পারছি না, তখন হ্যাঁ, ইজি হয়ে যাবে। এই যে রুমাইতা ইবনাথ, রুমাইতাকে এই যে আমরা পাইয়া গেলাম, ঠিক কি না? জি এই যে আপডেট করলাম। রবিন, কি বাবারটা পাইছিস? না, খুঁজতেছি। আচ্ছা, আরেকটা ছবি, অথবা আমরা এগেইন, আমরা যদি দেখা গেল কারো যদি ছবি না থাকে, যেমন আমি মিশুর ছবি বোধহয় ফেসবুক থেকে নেওয়া, বা মামানির ছবি হয়তো ফেসবুকের অন্য কেউ একজন পোস্ট করছে, হয়তো মিশু পোস্ট জি করে। জি জি, সেখান হ্যাঁ, থেকে কপি করে নেবেন। হ্যাঁ, ফেসবুক থেকে আমরা কপি করে নিছি। হ্যাঁ, আমি একটা সেকেন্ড, আমি একটা বুদ্ধি দেখাই সবাইকে। আমি যদি এখানে ফেসবুকে যাই, ফেসবুক থেকে আমি রবিনের এখানে গেলাম, রবিন হলে গিয়া কি জানি বিন ইসলাম না কি জানি, মোহাম্মদ হাসান বিন ইসলাম। হাসান বিন ইসলাম, উপস, হাসান বিন ইসলাম, মোহাম্মদ হাসান বিন ইসলাম। এই যে আমি রবিনের ছবিতে গেলাম, রবিনের ছবিতে এইখানে অলরেডি ওর ছেলের ছবি আমি পাচ্ছি, ঠিক কি না? রবিনের তোর ছেলের ছবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আমি এই এই যে পড়াশোনা করো, সেভ ইমেজ করে নিলাম আমি। পড়াশোনা করো। হ্যাঁ, না, এই যে এটা আমাদের রবিন একটা ফ্যামিলি ডেস্কটপে আমি সফটওয়্যারে, সেভ তোমার করলাম, তুমি ঠিক কি যুক্ত না? করে কিছু কাজ করে দাও, এখন আমি আমি সালাম যদি দিয়ে বলি এটা আমার ক্রপ ছেলেকে। করতে চাই, যার যেই আমি তো সফটওয়্যার ছবি থাকে না টবি কেন, দিয়ে এখানে তো দিই, অনেকেই এক্সপার্ট দেখি। আছে, যার যে কোনো সফটওয়্যার থাকে না কেন, এই যে আমি ডেস্কটপ থেকে রবিনের ছবিটা এটা ওপেন কি করে তোমার নিলাম। ক্লাসের পড়া?
এই আমি যে আমি পরে ছবিটা তাই না ওপেন ইয়া করে নিলাম। করতেছি মানে এটা কি লাইভ ওরা আছে কোনো লাইভ। তোমার মিউট করা নাকি? জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। আমার ছেলে একটু আপনার সাথে যুক্ত থাকবে। পরে পরে কোনো অসুবিধা নাই, পারফেক্ট। এই যে সালাম, দেখো এই যে দেখাচ্ছে। এই যে এই যে এই যে রবিনের এই যে আমি এই ছবিটা যার যেখান থেকেই হোক না কেন, তাই না, আমি যদি চাই, আমি বিভিন্ন রকম সফটওয়্যার আছে, যে আমি একটা সহজ সফটওয়্যার দেখাই, গুগল ফটোজ আছে, ঠিক আছে। আমি যদি যার যদি কারো যদি গুগল ফটোজ থাকে, ভেরি সিম্পল, আমি যদি গুগল ফটোজে জাস্ট আপলোড করে রাখলাম, এই সবচেয়ে সহজ, যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, সবচেয়ে ইজি জিনিসটা হলো যে আমি গুগল ফটোতে ওই ছবিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর যা ইচ্ছা যেইভাবে ইচ্ছা সেইভাবে আমি কাট পেস্ট করে টোরে ইয়া করবি। সো এগেইন ইম্পোর্ট ফটো, তারপরে এই যে রবিনের এই ছবিটা আমি নিলাম, ওরা এটা ভুল ছবি দিচ্ছি, সরি, ইম্পোর্ট ফটো, ওইটা ইয়া রুমাইয়াতের ছবি নিছি আমরা, হ্যাঁ। এই যে রবিনের এই ছবিটা আমি নিয়ে নিলাম, ঠিক কি না? সো রবিনের লেটেস্ট ছবিটা আমি দেখতেছি, এই যে এই ছবি, দেখো, অনেকভাবে এটা খুব সুন্দর একটা ছবি আছে। আহ, যে কোনো টুলই হোক না কেন, টুলটাতে এডিট করা যায় ছবি। আমি এখন একটা টুলে এডিট করার জায়গাতে গেলাম, এডিট করে জায়গাতে গেলেই এই যে আমি এই ছবিটা ছোট করে রবিনের ছেলের আহ, নিয়ে নিচ্ছি। এগেইন ভেরি সিম্পল, আমি রবিনরে বাদ দিয়া ওর ছেলের, শুধুমাত্র ওর ছেলের ছবিটা যেহেতু আমি নিতে চাচ্ছি, লেটস সি, এই যে ওর ছেলের ছবিটা আমার চলে আসছে, ঠিক আছে। আমি এটারে সেভ করলাম। এখন কিন্তু শুধু রবিনের ছেলে আছে, এই ছবিতে কিন্তু রবিন আর নাই, এই যে রবিনের ছেলে আছে, এটারে এখন আমি ডাউনলোড করে নিই। সবচেয়ে সহজ হলো এটা করা, এটার মাধ্যমে যত ছবি পাই সেই ছবিগুলো আমরা ইয়ে করতে পারি। এখন আমি ইশফারে গেলাম, রাইট মাউস করলাম, এডিট পার্সন, ছবিতে গেলাম, এগেন চুজ ফাইল, ডাউনলোড, রবিন, এ ওই যে ইশফার এখানে ছবিতে চলে আসলো, সিম্পল অ্যাজ দ্যাট, ডান। এই যে রবিনের ছেলের ছবিটা এইটার মধ্যে তাহলে আমাদের সুবিধা হবে কি, আমাদের চেহারা মিলাইতে পারবো আর কি। হুম। আমি মোটামুটি সবকিছুই সবাইকে দেখাইলাম, কিভাবে যাইতে হয়, নেভিগেট করতে হয়, অ্যাড করতে হয়, রিমুভ করতে হয়, মডিফাই করতে হয়। এখন একটা আমি ভুল একটা জিনিস দিলাম, হ্যাঁ, এখানে হয়তো কাউকে ভুল একজনকে অ্যাড করছি, বা এখানে অনেক সেন্সিটিভ ব্যাপার আছে, কেউ হয়তো একজনের নাম অ্যাড করা হয়েছে, ভুল জায়গাতে অ্যাড করছে, কোনো অসুবিধা নাই, ওগুলো আমরা ঠিকঠাক করে ফেলতে পারবো। সো আমি এখন এই টিম থেকে যারা যারা এডিট রাইট চায়, এডিটর হইতে চায়, ভেরি সেন্সিটিভ এডিটর হওয়াটা, কারণ ইচ্ছা করলে এটা আবার তারা ডিলিটও করে দিতে পারে, রাইট ইনফরমেশন রংও বানাই দিতে পারবে, তাই না? সো আই উইল চেঞ্জ দোজ থিংস। এটা ঈশা হাওলাদার বোধহয় কোয়েশ্চেন আছে, মিউট করা, এশারুল, শোনা যাচ্ছে না। আঙ্কেল এশারুল পারবো কথা বলো, তোমার ইনশাল্লাহ। মিউট। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, আঙ্কেল পারবো এডিটর হতে। হ্যাঁ, বলো বলো বলো। জি, এডিটর হতে পারবো আঙ্কেল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমারটা আগে আমি একটু করি। তুমি হলে গিয়া তোমার চেইনটা কে, তোমার বাবা কে? হ্যাঁ, বলো। আমার আলী হাওলাদার হচ্ছে আমার বড় দাদা, আর আহ, বদরুজ্জামান হাওলাদার হচ্ছে বড় আব্বু আর কি। আচ্ছা, হইলো বদিউজ্জামান হাওলাদার না, তাহলে আমি এই যে আব্দুল গফুর হাওলাদারের ফার্স্টে আগে যাইতে হবে, তারপরে সেইখান থেকে আমার আচ্ছা, বদিউজ্জামানের আগে কে? মোবারক আলী। মোবারক আলী হাওলাদার, জি আঙ্কেল। আচ্ছা, এই যে মোবারক আলীতে গেলাম, সেখান থেকে আমি বদিউজ্জামানে গেলাম, দেখো আমি কিভাবে যাচ্ছি, বদিউজ্জামানে গেলাম, তারপরে সেখানে কে আছে এখানে, তারপরে কে, তোমার তোমার চেইনে তারপরে কে? রাজাউল করিম হাওলাদার, জি আঙ্কেল। এই যে বদরুজ্জামান রেজাউল করিম হাওলাদার হাওলাদারে গেলাম, হ্যাঁ, রেজাউল করিম হাওলাদার তোমার কি হয়? দাদা। দাদা। তোমার দাদির নাম জানো?
তো নাম জানি না, আচ্ছা, দরকার নাই, জিজ্ঞেস করে। দরকার নাই। যেটা জানো না সেটা ভুল ইনফরমেশন দেওয়ার দরকার নাই। তোমার আব্বার নাম বলো। হ্যাঁ, চাইল্ড, সান, হ্যাঁ, মেইল, আব্বার নাম বলো। জাকির হোসেন হাওলাদার। জি uncle। জাকির হোসেন, JAKIR। হ্যাঁ, না, জেড জেড আঙ্কেল। আচ্ছা, ZAKIR, হোসেন জাকির। হাওলাদার, তাই তো? বেঁচে আছেন? জি আঙ্কেল। আচ্ছা, জন্ম তারিখ জানো? আচ্ছা, না জানলে অসুবিধা নাই। কোথায় তার জন্ম, কোথায়? হায়দারগঞ্জ। জি, হায়দারগঞ্জ তাই আঙ্কেল। হায়দেরগঞ্জ। ওকে, হায়দেরগঞ্জ। যখন জন্ম তারিখ হবে তুমি এটা অ্যাড করবা। এই দেখো, এখন তোমার আব্বাকে এখানে অ্যাড করা আছে, দেখো, চিলড্রেন জাকির হোসেন হাওলাদার। তারপরে তোমার আম্মারে অ্যাড করবা, এগুলো সব তুমি করবা। আমি তোমারে এডিট রাইট পাঠাই দিব, ঠিক আছে? এবং তোমারে জি আমি আঙ্কেল। অ্যাড করে নিই এখানে আগে। তাইলে এটা বুঝবো যে এই যে চাইল্ড, তোমার আব্বার ছেলে তুমি, তোমার নাম হলো ঈশা হাওলাদার, ঠিক জি কিনা? আঙ্কেল। তোমার জন্ম তারিখ কি? 1/1/2001। জানুয়ারি 1। জি, এক, 2001। দাঁড়াও একটা সেকেন্ড। 1 জানুয়ারি 2001। 1 জানুয়ারি 2001, তোমার জন্ম কোথায়? হায়দারগঞ্জ। জি আঙ্কেল। হায়দেরগঞ্জ, তাই না? ওকে, গুড। আমি তোমাকে অ্যাড করে দিলাম। তারপরে তুমি তোমারে চেঞ্জ করে অ্যাড করে, এই যে এখানে দেখো তুমি আছো, তোমার আব্বা আম্মার, তোমার আব্বার পুরা ফ্যামিলি তুমি অ্যাড করবা, তোমার আম্মার পুরা ফ্যামিলি অ্যাড করবা, তোমার ভাই বোনদেরকে অ্যাড করবা, সব কিছু তুমি এখানে তোমার মতন করে অ্যাড করবা। তুমি তুমি তোমারটাই করো। তাইলে কিন্তু আমরা অনেক আগায় গেলাম। এখানে আমরা যারা আছি, তোমরা যাদেরকে চিনো, তারপরে তোমার আব্বার কাছে যাবা, যাই বলবো আপনি কাদেরকে কাদেরকে চিনেন বলেন। ধরে 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 সবগুলো অ্যাড, সবার কাজ হবে ধরে ধরে অ্যাড করা। ওই প্রোগ্রামের মধ্যে আমরা অ্যাড করব, কিন্তু তার আগেই যতটুকু সম্ভব করে ফেলাবা। আসলে আমাদের মোবারক আলী হাওলাদার ফ্যামিলি তো অনেক বড়, এগুলাতে অনেকে জানেও না আর কি। এই কারণেই তো সবগুলা যতটুকু তুমি জানো ততটুকু অ্যাড করতে থাকবা। গফুর আলাদার যেই বিরাট, আমাদের এটা করতে কত সময় লাগছে। আমাদের 300 জন হয়ে গেছে অলরেডি। চিন্তা করো, 300 জন। আমাদের এইখানে 300টা ফ্যামিলি আছে আর কি, আমাদের ওই তো, এইখানে আরো বেশি। করতে থাকবা, অ্যাড করতে থাকো। এখন ধরো তুমি 10টা 10টা করে অ্যাড করলে, দেখা গেল ওইখানে যে আরো 15টা অ্যাড হলো, 10টা অ্যাড হলো, দেখবা 300 জন হয়ে গেছে। এমনি ক্লিক করে 300 জন হয়ে গেছে। তারপরে তোমার কাজ, যেমন আমার ছেলেমেয়েরা কি করছিল, ওই ইয়াদ ভাইয়ের বাসায় যায়, ইয়াদ ভাইয়ের কাছ থেকে সব ইনফরমেশন নিছে। নানুর এই যে তারপরে আমার আম্মার কাছ থেকে, হ্যাঁ, সব ইনফরমেশন নিছে। এরকম করে সবাই সব ইনফরমেশন নিতে থাকবা, যেখানে যাবা সেখানে। এটা কিন্তু তোমার মোবাইলেও করতে পারবা। মোবাইলে ancestry.com সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবা, আইপ্যাডে করতে পারবা, ল্যাপটপে করতে পারবা, সবকিছুতে। ল্যাপটপে করাটা সহজ আর কি, কারণ বড় আঙ্কেল করে আমার দেখা। কাছে সবকিছু আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, আমি তার মানে এটার এডিট ইয়াটা আমি পাঠাই দিচ্ছি ওইখান থেকে, সবাইকে পাঠাই দিব। এখান থেকে যারা নিবে মনে রাখতে হবে, এটা এডিট পাওয়ার অনেক ক্ষমতা, হ্যাঁ। চাইলে ভুলও করে ফেলতে পারবা, ঠিক কিনা? জি আঙ্কেল। ছবিটা অ্যাড করবা, সবার ছবি, তোমাদের ছবিগুলো অ্যাড করবা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা অ্যাড করা থাকলে দেখতে সুন্দর। ওই যে যেমন খালুর ছবি পাইছি আমি, যখন ফজলুর রহমান, যখনই কেউ একজন অপু পোস্ট করছে আমাদের পুরনো ছবি, সাথে সাথে অ্যাড করে দিছি আমরা। অপু আমি আমি কতগুলো ছবি পাঠাচ্ছি তো তোকে ডাইরেক্টলি। আহ, অনেক, আমাদের ফ্যামিলির মনে হয় 100 জন হবে ওখানে। হ্যাঁ, বিভিন্ন ছবিগুলো পাঠাচ্ছি, ওখান থেকে তুই নিতে পারোস হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইনক্লুডিং ইউর ফ্যামিলি, সরপ্রসন্নের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, হাজির না, গুজের আপনাদের ফ্যামিলি। ছবি সব আছে ইয়াদ ভাই, আপনার ছবি সবই আছে আমার কাছে। না, এখানে আনইউজুয়াল যেগুলো যেমন তোর আমার দেশের অনেকের ছবি আছে এখানে, যেটা আমি বিভিন্ন অকেশন উঠাইছিলাম বাংলাদেশে যাওয়ার পরে, ওইখান থেকে নেওয়া যাবে অনেকের ছবি। আচ্ছা, তাইলে আপনি আমার এখানে যেটা করতে হবে, আমারে বইলে দিতে হবে কোনটা কে, বুঝছেন? সো না, তুই চিনবি অবশ্য মোস্ট, কিছু কিছু হয় নাও চিনতে পারোস, হ্যাঁ মোস্ট চিনা যাবে। এনিওয়ে আচ্ছা, দ্যাটস ফাইন। অসুবিধা নেই, আমরা ওইগুলো বাইর করে নিব না, হ্যাঁ। আমরা একটা একটা ড্রাইভে বা একটা নাম্বারে পাঠিয়ে দিলে ওইখানে প্রিজার্ভ করলাম সবার গুলা, আমরা একটা ইনশাল্লাহ, অ্যানাউন্সমেন্ট করবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ এটা। ইনশাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ। আমি এটা করবো। এটা একটা ভালো ডিসিশন, একটা ড্রাইভ একটা, করলে ওইখানে সবাই থ্রো করলো। তাইলে রবিন, আমরা একটা কাজ করতে পারি এইখানে। আমি এখানে একটা, হুম হুম। আমার ড্রাইভে যেহেতু আমার এটার অ্যাক্সেস আছে, আমি এখানে একটা অ্যালবাম বানাই, হ্যাঁ। অ্যালবামটা বানাচ্ছি, দাঁড়াও ওকে। একটা সেকেন্ড। ক্রিয়েট অ্যালবাম। এটা হলো হাওলাদার ক্ল্যান,
নামে আমি একটা অ্যালবাম বানাইলাম, ঠিক আছে। এ, এই অ্যালবামটা বানায় এটাকে আমি শেয়ার করি। আহ রবিন, এটা কি তোর তোর বিন ইসলাম, তোর জিমেল অ্যাড্রেসটা কি? MHB ইসলাম, MH HB ইসলাম 75 75@gmail.com। এখানে তোমাদের জিমেল ডট যারা কম। যারা জিমেল আছে সেটা আমাকে দিবা, আমি তোমাকে অ্যাড করে দিব তোমাদেরকে। ইয়াদ ভাই, আপনার নামটা জানি কি? ইয়াদ, ইয়াদ 94, ইয়াদুল এইচ, ইয়াদ ভাই, ইয়াদ ওয়াই ভাই। হাওলাদার 94, ওয়াই হাওলাদার 94। আচ্ছা, আমি দুইটাই অ্যাড করলাম, আপনার দুইটা আছে ওদের দেখতেছি। সো তার মানে হ্যাঁ আমার। আপনাকে এখন এই যে আমি ছবি এই জায়গাটা দিলাম না, এইখানে যাইয়া আপনি ছবিগুলো আপলোড করে দিবেন। এইটা হবে সবার জন্য ভালো। হ্যাঁ, নো প্রবলেম। ওকে। হ্যাঁ রবিন, বুঝছিস? তোকে অ্যাড করে দিছি, সবাইকে আমরা অ্যাড করে দিব নে। দেখি একটা হাওলাদার হুম ক্ল্যানটা, হুম। হাওলাদার ক্ল্যান ভলান্টিয়ার্স। হ্যাঁ, আমি এখানে লিঙ্কটা দিলাম এবং সবাই আমাকে জিমেল ওকে। অ্যাড্রেসটা দিয়ে দিবা, তারপরে আমি তোমাদেরকে সবাইকে অ্যাড করে দিব। ঠিক আছে। আমি এখন এখানে আমার খুঁজে বাই করতে হবে এইটার ইয়াটা কোথায়, ইনভাইট টু ট্রি, এডিটর, এডিটর হিসেবে আমি ইনভাইট করব তোমাদেরকে। তার মানে এটা অনেক সি, ইয়া এডিটর, সি লিভিং পিপল, কপি লিংক, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এখানে হয়তো সি লিভিং পিপল একটা চ্যালেঞ্জ আছে, দাঁড়া একটা সেকেন্ড আমি দেখি। আচ্ছা, এডিটর হইলে আবার দেখি, কন্ট্রিবিউটর হইলে, ওকে গুড। এডিটর না দিয়ে আমার বোধহয় কন্ট্রিবিউটর দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, কন্ট্রিবিউটর হলে যারা মারা গেছে তাদেরকেও দেখা যায়। হ্যাঁ, সো আমি ওইটাই দিলাম। তবে কন্ট্রিবিউটর হলে তোমরা দেখবা আমি এখানে দুইটা লিঙ্কই দিয়ে দিচ্ছি। কন্ট্রিবিউটর, এটাতে হয়তো তুমি কিছু করতে পারবা না, ইয়েস। এটাতে কিন্তু যারা মারা গেছে তাদেরটা দেখতে পাবা। আর এইটা, আর একটা হলো এডিটর, এডিটর দিলে হলো সি লিভিং পিপল, এইখানে তুমি সবাইকে আপডেট করতে পারবা। হ্যাঁ, সো এডিটর, আমি দুই লিঙ্কটাই সবাইকে পাঠিয়ে দিলাম। তোমরা সবাই সুন্দর করে ঢুকবা, ঢুইকা তোমরা চেঞ্জ করা শুরু করবা। তাজিক আহমেদ তন্ময়, হ্যাঁ, দেখি আমি তোমার জিমেলটা পাইছি, তোমাকে আমি এইখানে অ্যাড করে দিচ্ছি। ফ্যান্টাস্টিক, তোমাকে আমি ছবি দিয়ে দিলাম, এখানে ছবি সবাই অ্যাড করবা। তার মানে আমাদের একটা হাওলাদার ক্ল্যান নামে আমাদের একটা গুগল ফটোজের একটা ইয়া চলে আসলো। গুগল ফটোজের ওই লিঙ্কটাও আমি সবাইকে দিয়ে দিছি, অ্যানসেস্ট্রির লিঙ্কটাও সবাইকে দিয়ে দিছি। সবাই ছবিগুলো আমরা এখানে আপলোড করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কোন কোয়েশ্চেনের উত্তর দিতে পারি এখন? আমাদের অপু, আমাদের টোটাল, কারণ সামথিং নতুন সবার জন্য, হয়তো কেউ কেউ জানে কিছু কিছু অংশ। আমাদের ফর্দটা পাঠাই দিতে হবে যে নাম্বার ওয়ান, আমরা যারা ভলেন্টিয়ার তাদের কি কাজটা এক্স্যাক্টলি 1 2 3। তার আগে মেটেরিয়াল গুলা কি হবে, মেটেরিয়াল গুলো যেন আমরা কালেকশন আগে করে রাখি, তাদের হাতে যেন অন টাইমে যা পৌঁছায়। ওই যেটা ফর্দ হিসাবে আমাদের এই ভলেন্টিয়ার লিস্টে দিতে হবে। দ্যাটস কোনো ইম্পর্টেন্ট। অসুবিধা নাই, এখন এইটার আমরা ভিডিওটা থাকবে। এই মুহূর্তে অন্য কোনো কাজ নাই তাদের, শুধুমাত্র অ্যানসেস্ট্রিটা আপডেট করা। হ্যাঁ, আর কোনো কাজ আচ্ছা। তাদের করার নাই এই মুহূর্তে। বুঝছেন ইয়াদ আচ্ছা, ভাই? এনসিসি তে ঢোকার জন্য কি আমাদের ইয়া লাগবে, পাসওয়ার্ড বা ইয়া লাগবে নাকি? হ্যাঁ, তা তো লাগার কথা। অ্যানসেস্ট্রিতে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যানসেস্ট্রিতে অ্যাকাউন্ট খুললেই হবে, কোনো অসুবিধা, আমি তো লিঙ্ক দিয়েই দিছি। ওকে। আমি ভলান্টিয়ার গ্রুপে লিঙ্কটা দিয়েই দিছি। এখানে যারা যারা জিমেল দিছে আমি তাদের সবাইকে ওই ছবির জায়গাতে আপলোড করছি। আর বাকিরা অ্যানসেস্ট্রিতে, তারা সবাই ছবি ইয়া করবে। অ্যানসেস্ট্রিতে নিজের অ্যাকাউন্ট খুলে নিতে হবে, নিজে নিজে খুলে নিবে। আচ্ছা, আর আমার মনে হয় দায়িত্ব দিলে যে কয়জন রে মোটামুটি দায়িত্বশীল বা বুঝে শুনে করতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়াটা আর বেটার। আমার সাথে যোগাযোগ করলেই হবে, কারো কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করলেই হবে, কোনো অসুবিধা নেই। হুম হুম। ওকে। ঠিক আছে, আমরা স্টার্ট করি।
তাহলে আমাদের নেক্সট নেক্সট কি কি আলোচনা দরকার, নেক্সট স্টেপটা আমাদের কিচ্ছু না, এখন বন্যা খালি অ্যানসেস্ট্রিতে যাইয়া তাদের পুরো ফ্যামিলির জিনিসগুলো আপডেট করবে, এটা হলো গিয়া প্রথম কাজ। তা এটাই এটাই কাজ, মেইন কাজটাই তারা হলো। হুম। তারা এখনই করতে পারে, এখনই এখনই করতে অনুষ্ঠানের পারে, আগেই করতে এখনই পারে। যাইয়া নিজেরটা আপলোড করলো, নিজের নিজের ফ্যামিলি, আমার তার বাবা মা, এটা এখন খুঁজে না পেলে আমাকে কল করবে, আমি ওয়াক থ্রু করে দিব। আচ্ছা, ওকে, গুড। মামা, আপনি একটা 1 সপ্তাহ পরে মানে ফলো আপ কল দেন। হ্যাঁ হ্যাঁ, এক সপ্তাহ পরে না, আমি বলতেছি এই বৃহস্পতিবারে একটা ফলো আপ কল দিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, আরো আগে দিতে হবে, বৃহস্পতিবার ঠিক আছে। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আমরা উই আর ইন গুড মুড নাও। সো এনিবডি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি জাস্ট সবার থেকে একটুখানি সাউন্ড, তোমরা আনমিউট করে কথা বলতে পারো, সালাম দাও। হেমা, শ্রোমা, তোমরা বা রনি, তোমাদের থেকে কি শুনতে, তোমাদের কি অবস্থা মনে হয় আর কি সোফার? ফিডব্যাক দাও, তোমরা তো কয়েক যাবত অলরেডি এই এনভায়রনমেন্টে আছো সবাই। তোমরা একটু বলো তো, তোমাদের থেকে শুনতে চাই যে তোমাদের এটার ভিতরে তোমাদের আইডিয়া কোথাও কিছু আছে নাকি যেটা তোমাদের মাথার ভিতরে আছে, আমরা জানি না। ক্যান ইউ শেয়ার প্লিজ? মামা, আমার একটা ফিডব্যাক একটু মনে হচ্ছে, অ্যাডমিন প্যানেলে যেহেতু ডাটাবেস, আমি সিকিউরিটি ফিচারটা চিন্তা করি, মানে যারা হচ্ছে আসলে মানে অপারেটটা ভালো করতে পারবে, কারণ হচ্ছে যে উপমা বলতেছিল যে মিষ্টি যে ব্যাপারটা, আমার মনে হয় যদি 3 লেভেল অ্যাক্সেস দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়, ফ্যামিলি আমি 3 লেভেল দুইটা অ্যাক্সেস। দুইটা অ্যাক্সেসই দিছি, একটা কন্ট্রিবিউটর লেভেলে যেটাতে দেখতে পারবে মোটামুটি, সেটাতে হলো যারা মারা গেছে তাদেরকে সহ দেখা যায়, আর একটা হলো এডিটর, কারণ এডিটর অ্যাক্সেস না দিলে তো তারা মানে অ্যাড করতে পারবে না। ইউআই যদি করতে পারেন, এটা কি করা যায় আমি জানি না। না, করা যায় না। একটা ভিউয়ার আছে, ভিউয়ারেরটাতে এটা সবাই করতে পারবে, ভিউয়ারেরটার অ্যাক্সেসটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি তো মামা। রনি, রনি আমি বলবো, এটা বলবো, যদি কারোর কোশ্চেন থাকে নিজের থেকে না আগায়া কল দিয়ে আগালে ভালো হবে, যে জানে পাশ থেকে যে না, ঠিক আমি আছে। তো এখানে আটকে গেছি, আমি কি করবো, মিস্টেকটা হওয়ার আগে। তো এটাই বলবো আর কি, তাহলে আর আমাদের অসুবিধা হবে না, রেসপন্সিবিলিটি হবে যেন মিস্টেকটা না হওয়ার সম্ভাবনা থাকে। জি। সন্দেহ থাকলে কিছু ঢুকানো যাবে না। এখানে ইয়ার মতো ওই যে আমাদের কিতাব লেখা হয়েছে না, ওই যে বুখারী শরীফ, উনি যখন 3টা উইটনেস লাগতো ওনার একটা ইয়া লিখতে, হাদিসকে অ্যাপ্রুভ ওই- করার জন্য, ওই রকম আর কি ব্যাপারটা। ইয়াতে আমার মনে হয় আমাদের আমাদের হাওলাদার ফ্যামিলির যারা আছে দে আর ভেরি ভেরি স্মার্ট, ওইটা নিয়ে আমাদের কিছু চিন্তা করতে হবে না। লেট দেম স্টার্ট ডুইং ইট, যদি কোনো প্রবলেম হয় উইল ফিক্স ইট, ডোন্ট ওয়ারি। আই রাইট, উইল রাইট, ওকে। রাদার সে লেট দেম ডু ইট, সবাই করুক, প্রবলেম হইলে আমাকে কল করবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমি 3টা দিলাম, কন্ট্রিবিউটর, এডিটর এবং গেস্ট, এই 3টা থাকলো, ঠিক আছে? ওকে, আমাদের আর ওই অনুষ্ঠানের দিন আর কিছু আইটি রিলেটেড কাজগুলো করতে হবে, ডিফারেন্ট স্টেশনে একটুখানি করতে হবে। আমার আমার কাজটা আমি আসলে অন্য কোনো দিকে ফোকাস না করে আমি শুধু অ্যানসেস্ট্রির দিকেই ফোকাস করব। সবাই আমার আচ্ছা, সাথে যে কয়জন থাকবে তাদের কাজ হবে ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে যাওয়া, এবং তাদের ফ্যামিলির সবকিছু যতটুকু তার মাথার মধ্যে আছে তাদের, বিশেষ করে যারা আচ্ছা, বয়স্ক আছে তাদের কাছে যাওয়া, তাদের প্রত্যেকটা মানে তাদের মাথায় যা আছে আর মাথাগুলা এখানে yes, ঢুকায় দেওয়া, এটা হলো প্রথম কাজ। এইটাই আমরা ফোকাস করতে চাই, তাই। তারপরে আমরা এটা আচ্ছা, বড় স্ক্রিনে আমরা দেখাবো, ওইটা তো জাস্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর এই তারপরে আমরা যেটা প্রেজেন্টেশন করব, করার জন্য। এটা পুরাটা ফিল আউট হয়ে গেলে এই ডকুমেন্টটা আমরা প্রিন্ট করে সবাইকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, আমাদের ফ্যামিলি ট্রিটা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, গ্রেট। সো আমার মনে হয় এনি কোয়েশ্চেন কারো আছে, বা আমাদের অপু যে 8টা পেজ পাঠানো হয়েছে, অপু যেটা পাঠাইছে এর ভিতরে কিন্তু অনেকগুলা জিনিস আছে এখানে, বিভিন্ন লোকেশন, স্টেশন, বিভিন্ন রেসপন্সিবিলিটি বিসাইড এনসিপি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি ওই জায়গাগুলোতে? না, কোশ্চেন না। আসসালামু আলাইকুম। মানে আমি একটু থ্যাঙ্কস গিভিং করতে চাই। আসলে আমরা টিচিং প্রফেশনে থেকেও এত ব্যস্ততার মধ্যে এগুলি করতে পারি নাই, আপনারা উদ্যোগ নিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। আসলে এটার মাধ্যমে আমাদের সবাই, এই যে আজকে আমরা অনেক তথ্য জানি না, কিন্তু একবার যদি ইনশাল্লাহ জিনিসটা হয়ে যায়, এটা যুগ যুগ ধরে থাকবে, এটা 100 বছর, এমনকি এটা 1000 বছরও এটা একটা আর্কাইভের মতো হয়ে যাবে, যে ফ্যামিলির অনেক একটা ইয়ে আছে।
রাইট রাইট আজকে রাইট। আজকে আমরা যে তথ্যটা দিতে পারছি, আমাদের কিন্তু পরের জেনারেশন এগুলো দিতে পারবে না। এই ও জন্য ভাইয়া, হ্যাঁ বল। আমি খুবই খুশি আপনারা এটা আর করেন। একটা বড় কোশ্চেন হচ্ছে, যেটা হচ্ছে যে এখানে আসলে এখন যারা মানে অ্যালাইভ আছে তাদের মানে কে কি করতেছে পেশাটা অ্যাড করার কথা বলছিল কচি কাকা। হ্যাঁ সেটা আমরা, কারণ পেশা তো না, চেঞ্জ সেটা হয়। ওই যে এটা হেল্পফুল হবে। কে যদি যে কোনো প্রফেশনে টিচিং হলে, যেমন আমি হেল্প করতে পারি, আরেকজন হ্যাঁ, আরেকটা হলে এই জন্য হেল্প এই করতে এই পারে। পেশাটা অ্যাড করতে পারলে বেটার। অসুবিধা নাই। আমরা ওইটা ওইটা ম্যানুয়ালি অ্যাড করতে হবে, অথবা আমরা একটা সফটওয়্যার বানিয়ে ফেলবো আলাদা করে এগুলো সব করার জন্য, ঠিক আছে। আ- আচ্ছা কিন্তু এই আর ইনফরমেশন গুলা যদি আমরা এখন না নেই, মানে ইনফরমেশন গুলা এই সাথে নিয়ে নিলেই নিবি। সুবিধা, না নিতে আমরা পারলে তো একটা মনে করো আমরা একটা জিনিসটা। আমি একটা পেজ বানাইছি একটা, ওই যে হুম। গুগল ড্রাইভে আছে। সেখানে সব ইনফরমেশন, নাম ঠিকানা ফোন নাম্বার, এখানে তো ফোন নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া যাচ্ছে না, তারপরে তার বংশগত মানে কয়েকটা ট্রি দিয়ে দেওয়া, তারপরে সে কোথায় চাকরি করে, এবং আগে কি করতো, হ্যাঁ, তার ভেরিফাই। ব্যবসা কি, হ্যাঁ, এইটা এসব একটু কালেক্ট। দরকার। আচ্ছা অপু ভাই, আমি একটু মাঝখান থেকে কথা বলি। হ্যাঁ বল। সাথে সবার ব্লাড গ্রুপটা কি ওইটাও দেওয়ার প্রস্তাব আসছিল কিন্তু একটা, হ্যাঁ। হ্যাঁ, ওটা হ্যাঁ, হ্যাঁ, ওগুলা এটাও এইসব কথা এই হচ্ছিল এই আমাদের। এই সফটওয়্যারে এটা হবে না, এটার সাথে এই সফটওয়্যারের কোনো সম্পর্ক নাই। সেটা আমরা আচ্ছা। অন্য জায়গাতে করতে হবে, কারণ যেমন ব্লাড গ্রুপের কথা রবিন যেগুলোর কথা বলতেছে না, এগুলা হ্যাঁ আইন হ্যাঁ। অনুযায়ী আমেরিকাতে কালেক্ট করা যায় না, আইন অনুযায়ী ইউরোপে কালেক্ট করা যায় না, আইন অনুযায়ী বাংলাদেশেও কালেক্ট করা যায় না। হ্যাঁ, আচ্ছা সফটওয়্যারের মধ্যে রাখা যায় না, সুতরাং আমরা এই সফটওয়্যার রাখতে পারবো না, ওইটা আমাদের নিজস্ব একটা জিনিস বানাইতে হবে। সেটা বানাইয়ে আমরা কালেক্ট করে রাখবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। অপু, আমাদের হয়তো এটা ওকে। করা যাইতে পারে কিনা জানি না, এটার সাথে ট্যাব রাখা যায় কিনা এই এনসিসির কাছে কোথাও, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে পাশে, যদি কেউ চায় এডিশনাল ইনফরমেশন যেটা হয়তো বা ডাইরেক্টলি এনসিসির সাথে জড়িত না। আচ্ছা। আচ্ছা, আমাদের অপুর বাইরে একটুখানি কথা বলি আজকে আমাদের মিটিং এর একটুখানি পাশে, যদি কারো কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, আমার কথা শুনতেছো? শুনতেছো সবাই? শোনা যায়? হ্যাঁ শুনতেছি হ্যাঁ, শুনতেছি। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, তোমাদের পার্সোনাল লেভেলে যে যাকে চিনো না কেন, যে যাকেই চিনো না, সবাইকে আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য যতটুকু তোমার শক্তি বল থাকে ওটা দিয়ে কাজ করতে হবে, সবাই যেন আসে। ওকে, তোমরা তো শুনছো অনেক কিছু, যার আল্লাহ মানুষকে ডিফারেন্ট ভাবে বানায় এবং ডিফারেন্ট কালারে বানায়, ডিফারেন্ট ফেসে বানায়। কারণ কি, একজনকে আরেকজন থেকে পার্থক্যটা দেখার জন্য এবং রিকগনাইজ করার জন্য। সো এই জিনিসটা যেন আমরা একটুখানি বলতে পারি যে আল্লাহ আসলে সবাইকে ডিফারেন্ট ভাবে বানায়, যার কারণে কেউ সামর্থিকটাও ডিফারেন্ট বানায়। এটা একটা পার্ট অফ, যেমন চেহারা ডিফারেন্ট, এটাই স্বাভাবিক। এখন আল্লাহ কি দেখবে, যে আমরা কাকে কিভাবে ট্রিট করতেছি, এটা দেখবে। যার কারণে আমি মনে করি সবাই নিজের পার্সোনাল পার্সিউ করতে হবে, যেন সবাই আসো এখানে, লেটস গো টু আওয়ার ফ্যামিলি গ্যাদারিং। এই জিনিসটা সবাই থেকে আমি চাবো। অনেকে হয়তো জানেও না, অনেকে জানে, কিন্তু 50-50 যা যাবে কি যাবে না, এই এই বাধাগুলাকে একটু সরাইয়া সবার একটু কাজ করতে হবে ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো কারো কারো কোনো রকমের অসুবিধা হলে আমাদের সাথে কথা বলতে পারে, আমি ডাইরেক্টলি কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই, এনি ফ্যামিলি, হ্যাঁ, এনিওয়ার। আর আপনাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা এই ধরনের কানেকশনের জন্য একটুখানি যোগাযোগ করলে খুব ভালো হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের সময় হাতে বেশি নাই। হ্যাঁ হ্যাঁ, এবং সবাইকে আমি সব অ্যাক্সেস দিয়ে দিছি, এগেইন আমার নাম্বার আছে, ইনফরমেশন আছে, যার যা লাগে জাস্ট লেট মি নো, আই উইল ওয়াক ইউ থ্রু। হ্যাঁ। আচ্ছা, এখানে একজন আছেন এমডি হাসানুল ইসলাম, উনিকে চিনতে পারলাম না, একটু কথা বলেন। এখন হয়তো তার নাম হ্যালো, হাসানুল ইসলাম না, কিন্তু আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করতেছে। এখন নাই তো রবিন? আছে তো? কই দেখতেছিস? হ্যাঁ, এই যে আমি দেখতেছি পার্টিসিপেন্ট আসছে। আচ্ছা। ও হাসানুল ইসলাম, কেউ একজন আছেন, হ্যাঁ, ওনাকে চিনতে ওর সাথে পারছি না, কথা উনি বলতে উনি কে? পারতেছেন না আমি
দেখি। হয়তো অন করে হয়তো সে পাশে আছে কোথাও পাশে আছে হয়তো, হ্যাঁ। যাই হোক, HASANOL, হাসানুল ইসলাম, হ্যাঁ। হ্যাঁ, হাসানুল ইসলাম। এটা কে, কেউ জানে? তানজিনা মিমিটা আমি কে? মিমি তানজিনা হচ্ছে মিমি মিমি। আমাদের মিমি মিমি। ও মিমি, মিমির নাম কি তানজিমা মিমি? তানজিনা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হুম। ও তানজিনা ভেরি মিমি। গুড, মাশাল্লাহ মিমি, ভেরি গুড। যদি কিছু লাগে ওই যে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মিমি। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। সো মিমি আর বিপ্লব বৈশাই তো অর্ধেক কাজ, বরিশালে যতগুলো আছে সবগুলো শেষ করে ফেলাইতে পারবে ছবি টবি দিয়ে। ওই হ্যাঁ যে ভাইয়া, মাহবুবায়া, মকসুবায়া, ওগুলাও তো তোমরা করে ফেলাইতে হ্যাঁ, পারবে। ওগুলা করে দিব। ওই আপনি বাপ্পিরে ইয়া বানিয়ে দেন ওইটার, বাপ্পি করে বাপ্পি দিবে। কই? বাপ্পি তো নাই এখানে। বাপে তো ছিল ছিল, কই গেল? বাপ্পি নামাজে ছিল, গেছি তো, ও নামাজে নামাজে গেছি। গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে অসুবিধা নাই, ওই যে আমি দিয়ে দিচ্ছি তো, ওই লিঙ্কের মধ্যে ঢুইকা বাপ্পি করে ফেলাইতে পারবে মিমি। ও বাপ্পির সাথে বইসা ওইটা করে ফেলাইলেই হবে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। এখানে আছে হেমা আছে। হেমা, কোনো কোয়েশ্চেন আছে? ডক্টর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। তো এখন দেখলাম আর কি, তো যখন লিংকে ঢুকবো, যাচ্ছ কাজ শুরু করবো ইনশাল্লাহ, তখন কিছু কোশ্চেন হয়তো রেইজ হবে। ওকে, আপাতত এখন পর্যন্ত নেই আর কি। নো আর এখনো প্রবলেম। কাজ মানে ফুপুর সাথে ট্যাগ আছে তো তো ফুপু যখন দিবে কাজ বুঝাই দিবে, তখন হচ্ছে শুরু করলে ফুপু কাজ অনেক কিছু বোঝানোর কিছু কোশ্চেন। নাই, আমি বুঝাই দিলাম এখন। আচ্ছা, মানে আমরা তো কাজ ভলেন্টিয়ার হিসেবে বোঝানো আছি শেষ, তো। এখন আর আরেকজন হ্যাঁ। কেউ নাই। এই দ্যাটস ইট, শেষ। না, ও আচ্ছা ঠিক বলতেছে আছে। অন্য কাজগুলোর কথা। আচ্ছা, ওগুলা নিয়ে তোদের আমি বসবো আরেকদিন। হ্যাঁ, মানে আচ্ছা আরেকদিন বলতে আচ্ছা, এর হ্যাঁ মধ্যে আমি কাল ওইটার পরশুর কথাই মধ্যে বসবো। বলছিলাম, মানে আইটি বেসড হ্যাঁ, না, ওইটা আমি অন্য কাজগুলো নিয়ে। কালকে পরশু বসবো ওগুলা নিয়ে। এটা তো শুধু এনসিসির ব্যাপারটা হচ্ছে আর কি এখানে, এইটা হলো আচ্ছা আচ্ছা। আইটি অ্যানসেস্ট্রির রিলেটেড। ব্যাপারটা, এইটা জাস্ট এইটা, হ্যাঁ কারণ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যেমন আমাদের অনেক সিনিয়র যারা আছেন, আমাদের দাদারা নানারা হয়তো অনেকে মারা যাচ্ছেন, তাহলে তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি না। So, এই কারণে আমরা এইটা এইটা করাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। হ্যাঁ, এটা খুবই জরুরি এবং ঠিক। এটা খুব একটা ভালো জিনিস এই জিনিসটা। হ্যাঁ, ইনশাল্লাহ। আর যারা বাইরে আছেন এখন এল্ডারলি, যারা ভাই তাদের থেকে যতটুকু তাদের সম্ভব লেখাগুলো নিয়ে নাও এখন, লিখে নিতে পারো কেউ যদি কেউ থাকে, আর বাবা হাতে দাদা লেখা নাও, পাশে থাকে। কোনো অসুবিধা নেই, সব হাতে নাম লিখে নাও এগুলা তুমি। সব। হ্যাঁ। হ্যাঁ, হাতে লিখতে হবে। ঈশা, হ্যাঁ একটা আর কোয়েশ্চেন ছিল বোধহয় তোমার। আচ্ছা, আঙ্কেল, সবাইকে একটা আমি গুড নিউজ দিতেছি সবাইকে। ভিতরে অনেকে হয়তো ঢুকছিলাম। জানো না, এই গাইস, হেমার একটা মেয়ে হয়েছে, তোমার দোয়া করবা সবাই ওর জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ, হেমা এই ও জন্য একটুখানি কংগ্রেচুলেশন আলহামদুলিল্লাহ। হেমা, দূরে দূরে থাকতেছে আলহামদুলিল্লাহ। বাচ্চার জন্য। ওকে। হ্যাঁ। সো হেমা, তোমরা এই প্রশ্নগুলি সবসময় যা জাগে একখানে অ্যাকুমুলেট করো, তারপরে এটাকে আমরা ইয়াতে দেবো, আমরা মেইন হালদার ক্লিনে দিব, যেন সবাই যেন ছবি নিয়ে আসে, নাম্বার ওয়ান, সফট কপি অথবা হার্ড কপি। হ্যাঁ, এরকম জিনিসগুলো তোমরা বলবা, সবসময় সবার সাথে শেয়ার করতে থাকবা কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এই যে আমাদের অ্যানসেস্ট্রি ওইটা রিলেটেড এখন ম্যাটার গুলো। থেকেই, ওইটা ওই জন্য ওয়েট করবা, মানে বলবা, কিন্তু এখনই জোগাড় করে ফেলবা। কারণ ছবি এখন পাঠাই এখন দিবে, জোগাড় একটা করতে। লিঙ্ক পাঠাই দিলেই তো হইলো, এটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিলেই হয়, আর তো কিছু নেই। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা আলোচনা বিষয় থাকতে হবে ইয়েটা ইনশাআল্লাহ। ঈশা, ঈশা বোধহয় একটা কোয়েশ্চেন ছিল, বলো ঈশা। আঙ্কেল, আমি এডিটরে গেছিলাম আর কি। এখন ওইখানে এই যে রসিমউদ্দিন হাওলাদার আর এগুলা আর কি সম্পূর্ণ আসতেছে না আর কি। আপনি ওই যেভাবে তোমার স্ক্রিন এডিটর শেয়ার করো, তুমি তোমার স্ক্রিন শেয়ার করো, এখনই দেখাই আমরা। স্ক্রিন শেয়ার করো, দেখি। আচ্ছা, হইতে পারে প্রবলেম, এই ধরনের প্রবলেম তো হবেই, আমি তো এর আগে তো দেখি, দেখাও। হ্যাঁ, এটা এটা শেয়ার করলে আমরা একটু বুঝতে পারলাম আমরাও যে বুঝলাম কোথায় সমস্যাগুলো প্রবলেম হইলে, হলো, দেখি স্ক্রিন কোথায় শেয়ার করো প্রবলেম হলে ঈশা। কিভাবে সলভ করা যায়। ঈশা কি মোবাইলে নাকি ইয়াতে, ল্যাপটপে? ল্যাপটপে আছি আঙ্কেল। আচ্ছা, দেখাও, শেয়ার করো। আহ, যাও সাইন কর, না এটা না, এটা না, এটা তো ছবি, পরেরটায় যাও, নিচেরটায় যাও, নিচে 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 নিচে। হ্যাঁ, এটাতে যাও। হ্যাঁ, এটা এডিটর, এডিটর, হ্যাঁ এটাতে যাও। কন্ট্রিবিউটর না, এডিটর। ফোনে ঢুকছিলাম আঙ্কেল, ফোনে দেখাইতেছে, সবগুলা দেখাচ্ছে না আর কি। আচ্ছা, দেখি এখানে যাও,
দেখি। লেফট। যাইতে পারতেছ? হচ্ছে না মনে হয়, ক্লিক হ্যাঁ। করতেছে বাট হচ্ছে না, ওপেন হচ্ছে না। এটা রাইট মাউস ক্লিক করো, কপি করো, লিঙ্কটা এটা কপি করো। নেট একটু স্লো, এই কারণে আর কি ও আচ্ছা, হচ্ছে নেট না। স্লো, ঠিক আছে। মামা একটা একটা আমি অলরেডি পিসিতে স্ক্রিনটা খুলছি, সরি একটা ক্লিক করি। আমি হচ্ছে অলরেডি লগ ইন দিয়েছি পিসিতে, হ্যাঁ। হ্যাঁ, আমি জাস্ট একটা শেয়ার যদি করি একটু দেখবেন করো তাহলে। করো, শেয়ার করো, করো শেয়ার করো। শেয়ার করো, আমরা আমরা দেখতে চাইছি আসলে হ্যাঁ হ্যাঁ, ইউজাররা এটা কিভাবে প্রবলেমটা তো আমার চলবে জানতে হবে, আমি তো জানতে পারতেছি না, তা না হইলে। হুম। আচ্ছা তাহলে আমি শেয়ারটা করে দিই। না, তোমার কিচ্ছু করতে হবে না, ওটা শেয়ার করলে ওই যে উপরে ট্যাব আসবে, দাও তুমি শেয়ার করো। জি আমি শেয়ার দিয়ে তুমিও দিয়েছি। ওপেন থাকো। হ্যাঁ, আমি অলরেডি তোমারটা শেয়ার সবাই দিয়েছি। ওপেন থাকতে পারো, ওই যে উপরে আমরা ট্যাব, আচ্ছা ও বন্ধ করে দিছে, ওকে ঠিক আছে, দেখাও। এটা ওই যে পরের ট্যাবটা কোথায়, ওই যে দেখতেছি উপরের ট্যাব। হ্যাঁ, আমার তো অনেক ট্যাব, রাইট। হ্যাঁ, বড় করো, বড় করো। হ্যাঁ, ভিউ এইবার। আছে এখন। হ্যাঁ আপনারা কি ভার্টিক্যাল ভিউতে দেখছিলেন তখন? হ্যাঁ, ভার্টিক্যাল ভিউতে দেখছিলাম আমরা, হ্যাঁ। রাইট। গুড, এই যে তুমি আসো, উপরে যাও, এই যে ও তো সবই দেখতে পাচ্ছে। আমি সব দেখতে পারতেছি, সো কথার কথা তুমি নাও। তোমার তোমার ফ্যামিলি চুজ করো, তোমার ফ্যামিলিতে আসো, তোমার ফ্যামিলি কে? রনি, লেটস ডু রনি, ইউর ফ্যামিলি, লেটস ডু ইউর ফ্যামিলি, ওকে, হ্যাঁ, লেটস প্র্যাকটিস, তোমার লেটস প্র্যাকটিস। ফ্যামিলিটা কে বলো। হুম। আমার ফ্যামিলি তো হচ্ছে নাজিন আপা, নাজিন আপা। নাজদিন, জাফরি সুলতানা নাজদিন, নাম তো খুঁজতেছি। না, নাজনীন আপা আব্দুর শুনো, রব এইখানে হাওলাদার। এইখানে পারবা না, এক তোমার সেকেন্ড। দায়িত্ব ট্রিতে, মেইন তুমি, ট্রিতে দাও, মেইন ইয়ার ট্রি ভাই আমি শিখাই গোফরা দিচ্ছি, হলে আমি যাও। আমি শিখাই দিচ্ছি ইয়ার ভাই। এটা রাইট মাউস ওকে, ক্লিক করো, আব্দুল গফুর হাওলাদারের রাইট মাউস ক্লিক করো। আব্দুল গফুর হাওলাদার ক্লিক করবো? হ্যাঁ, রাইট মাউস ক্লিক করো, আচ্ছা, ফ্যামিলিতে যাও। না না না, রাইট মাউস ক্লিক, ক্লিক করতে ওকে ওকে, বলবে। রাইট, রাইট মাউস ক্লিক, ভিউ ট্রি, ভিউ ট্রি। ভিউ। আচ্ছা, তুমি কিন্তু কন্ট্রিবিউটরে গেছো, তুমি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবা না, ঠিক আছে? তুমি আমি এডিটরে যাও গেছি, না। দেখেন না এখানে সবগুলো দেখাচ্ছে না। হ্যাঁ, এডিটরে যাও, না না, এখানে দেখাবে, দেখাবে, এই যে যাও, ওই যে আব্দুল গফুর, আব্দুল চিলড্রেনে যাও নিচে। হুম, কিন্তু তুমি গেছো কন্ট্রিবিউটরে, তুমি কিন্তু, অথবা গেস্টে গেছো, তুমি এডিটরে যাও না। আচ্ছা যাই হোক, রিগার্ডলেস, তুমি যাও, ওকে এইখানে জাস্ট। দেখো, ওই যে আব্দুর রব হাওলাদার বাই করো, ওই যে বামে 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 বামে। হ্যাঁ, এইটা, এই যে, হ্যাঁ, দাও। এটা তো একদম সেম, এই যে রাইট ক্লিক নিচে করে ভিউ চিত্রে, প্রোফাইল। না না, ভিউ ট্রি দাও, অথবা ভিউ ট্রি দিতে ভিউ পারো। ট্রি, ভিউ ট্রিতে, সব ট্রিতে, আচ্ছা। আচ্ছা, গুড, আব্দুর রব হাওলাদার, তারপরে এইখানে দেখো, বের করো, তারপরে কে, কাকে বাইর করতে হবে? উম, এই মনে করেন এই যে আমার আম্মার নামটা মানে স্পেলিং ভুল আছে। ওকে, যাও নিচে নাও, এটা দেখো, কুইক ভিউতে যাও, কুইক ভিউ, কারণ তুমি কিন্তু এডিটর হিসেবে ঢুকো নাই। এই যে হ্যাঁ হ্যাঁ, জাফরি, জাস্ট অসুবিধা নেই। এটাই নাজনীন তো না? সুলতানা। হ্যাঁ, হ্যাঁ যা, আচ্ছা। ভিউ এটা হার, প্রোফাইলে, না না, এটা না, প্রোফাইলে না। আচ্ছা প্রোফাইলে না। হ্যাঁ, প্রোফাইলে তো ডিটেলে চলে যাচ্ছ, তাই না? তখন তো ট্রিটা চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, ওই যে না না, জাফরি সুলতানাতে যাও। এক্সিট করতে পারবো না। হ্যাঁ, আমি জাস্ট আমি মামা দেখলেই হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এটা এটা বুঝবা, কিন্তু তুমি কিন্তু এডিটর হিসেবে ঢুকো নাই, টুকু আনফরচুনেটলি। নাই, হ্যাঁ, না না, বুঝতে পারছি। হ্যাঁ, ভিউ ট্রিতে যাও, ভিউ ট্রি, ভিউ ট্রি। ওকে। তাইলে তোমার আম্মার ভিউতে গেলা, এই দেখো, এই যে আব্দুল গফুর হাওলাদার, আব্দুর রব হাওলাদার, জাফরি সুলতানাতে আসলা, ঠিক কি না? হুম, ঠিক আছে। এইবার তুমি যদি এডিটর হিসেবে যাইতা, তো তোমার নাম হলো জহির রায়হান, তাই তো? হ্যাঁ, জহির রায়হান রনি। হ্যাঁ মামা। রনি, ওই রাইট মাউস ক্লিক করো তোমার নামে। এই যে তুমি যদি তোমার প্রোফাইলটাতে, এখন তুমি কুইক ভিউতে যাও, কুইক ভিউ, কুইক ভিউ, এইটা হলো, তুমি যা এখন এডিট করতে পারতা, ওই যে এডিট বাটনের চাপ দাও তো ডান দিকে, ডানে, হ্যাঁ, না এখানে বুঝতে নাই। পারছি। তার মানে তুমি জয়েন করছো হলো কন্ট্রিবিউটর হিসেবে, তোমার যাইতে কন্ট্রিবিউটার হবে লেভেল। এডিটর।
বুঝতে ওকে ওকে, পারছো? বুঝতে পারছি, ক্লিয়ার মামা। হ্যাঁ, তুমি যাও না, হোয়াটসঅ্যাপ থেকে এডিটরে যাও, আমি দেখতে চাই এডিট ও করতে পারো করবো, কি পারো না। আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট। ওই যে ওইখানে হোয়াটসঅ্যাপ আছে। ভরা। আরো নিচে, আরো নিচে। কন্ট্রিবিউটর। এডিটর, 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 হ্যাঁ। এইখানে থাকতে পারো, এটা কোনো অসুবিধা নেই, বুঝছো? ক্লোজ করো। হুম, হ্যাঁ, গুড। এবার হলো, না এখানে থাকো, ইটস ওকে, ইটস ফাইন, ওকে যেভাবে ওকে। যেভাবে তুমি কমফোর্টেবল ফিল করো। ওই যে তোমার ডান দিকে যাও, তোমার তোমার আম্মার নামটায় যাও। আচ্ছা, তুমি ওইভাবে করলে সুবিধা না, ওইভাবেই করো তাইলে, ঠিক আছে। ভার্টিক্যাল না করে ওইটা করো তুমি, হ্যাঁ। ওইটা টু অপারেট করলে মামা ইয়ে হয়ে যাবে। ওকে, সবাই একরকম দেখলো আর কি, তাই না? অসুবিধা কিন্তু নাই। ইয়োর রোল, মামা, আমার রোল কিন্তু গেস্টই আসছে, খেয়াল করেন। ও, তোমার রোল গেস্ট আসছে না? একটা হুম, সেকেন্ড। আমি কিন্তু সেম সাইটে লগ ইন করছি। তুমি কি লগ ইন করছো? তুমি কি লগ ইন করা আছে তোমার? আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করে ফেলছি। আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে অ্যাড করি। তোমার জিমেলটা আমাকে দাও। আমার গ্রুপে দিছে, জহির ডট আচ্ছা, রায়হান। হোয়াটসঅ্যাপে দিছো? হোয়াটসঅ্যাপে? জি জি জি। একটা সেকেন্ড। আচ্ছা, আমি বেটার। আচ্ছা, জহির রয়, রায়হান। জহির তুমি রায়হান, এটা জি। লগ আউট করো, লগ আউট করো। মিকাত এয়ার ইন্টারন্যাশনালটা কে? মিকাতের এটা ফাহাদ আমার। ফাহাদ ফাহাদ ফাহাদ। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড, আমি তোমারটা ঠিক করতেছি, হ্যাঁ। নো ইস্যু মামা। তোমার ইমেলটা আসলে, তোমারটা ইমেলটা পরে পাইছি আর কি, হ্যাঁ, এই ও কারণে। অসুবিধা নেই মামা। হ্যাঁ, ওইসব এইখানে আমার যারা যারা আছে, ঈশা আছে, হেমা আছে, আহ রবিনেরটা বোধহয়, রবিনেরটা তো নেয় নাই। আহ, দেখো তো তুমি পাইছো কিনা এখন ইনভাইট। হোয়াটসঅ্যাপ ইনভাইট দিছেন মামা? না, হোয়াটসঅ্যাপে না, ওই অ্যাপে ইনভাইট তোমার ইমেলে আসছে। Guys, what's your plan for this night? My car is right here. What's your plan? তুমি আবার লগ ইন করো, লগ ইন করো, তুমি আবার লগ ইন করো। Sounds good. What I can do, I can just go U-turn but coming this way. ও Okay. লগ ইন দিব হচ্ছে, না আমার হচ্ছে কি উপরে আমার যে ইউজার প্যানেলটা আছে ওইটাতে ঝামেলা করতেছে, সাইডে নিতে পারতেছি না। দেখি, দাঁড়াও দাঁড়াও একটা সেকেন্ড, আমি তোমার হ্যাঁ, এখন স্ক্রিন। নিয়ে নিছি। হ্যাঁ, নিছো? হুম। সাইন আউট, হ্যাঁ। ওকে, গুড। এইবার এইবার ক্লোজ করো, এই ট্যাবটা পুরোটাই ক্লোজ করো। এইবার তুমি হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করো। ও, ওই আরেকটা আছে, আরেকটা ট্রেন, ওইটাও ক্লোজ করতে হবে, লার্ন মোর অ্যাবাউট ডিএনএ। হ্যাঁ, কিন্তু তোমার তো রোল গেস্টই দেখা যাচ্ছে। তোমার রোলটা গেস্ট দেখা যাচ্ছে না? হুম, গেস দেখাইছে মামা, ওই জন্য একটু হাইলাইট করলাম আপনাকে, এই যে। আচ্ছা, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমি তোমারটা আরেকবার করে দেখি তো, তোমার এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে। একটা সেকেন্ড। হুম, জি মামা। তোমারটা আগে আমি ঠিক করে নিই, একজনের এইটা ঠিক করলে তাহলে বোধহয় আমার প্রবলেম অন্যগুলা সলভ হয়ে যাবে। ও, আমি তোমারটা দেখো তো, তুমি তোমার ইয়াতে যাও তো, তোমার জিমেলে যাও, তোমার অ্যাকসেপ্ট করতে হবে তো বোধহয়। জিমেইলে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে হবে, জিমেইল। মনে ওকে। হয় তুমি জিমেলে ঢুকো, দেখো কি পাইছো, সবাই এটা দেখে নাও, সবারই বুঝতে সুবিধা হবে। জিমেলে যাও তো।
জি না। এ নন্দন, নন্দন নাই না? আসি ভাইয়া। আচ্ছা নন্দন, আমি তোমার এখন ইনভাইটটা পাঠাচ্ছি, ঠিক আছে? জি। দেখো তো পাইছো কিনা ইনভাইটটা। নন্দন, জিমেলে। হ্যাঁ, দেখছি। আচ্ছা আমি ভাই কাকে আমার কাকে কাছে তো পাঠাইছি কিছু আমি আসে নাই। বলি। ওই যে এয়ার মিকাত পাঠাইছি, ঈশা হাওলাদার পাঠাইছি, হেমা পাঠাইছি। দেখো তো তোমরা ইনভাইট পাইছো কিনা জিমেলে। জিমেলে যাও। আঙ্কেল পাইছি, হ্যাঁ, পাইছি আঙ্কেল। ওইটাতে অ্যাকসেপ্ট করতে পারবা? আচ্ছা আমিও পাই। হ্যাঁ, এক্সেপ্টের কিছু নাই, ভিউ ট্রি আমার আছে কাছেও শুধু। কিন্তু কিছু আসে নাই, জিমেলে কিছু আসে নাই কিন্তু আমার। না তোরটা আসে শুধু না। তোরটা আমি ফটোটা তুই আসছে শুধু। তোর ইমেলটা টাইপ করে দে, ওইখানে ভুল হয়েছে আমার। চাচা আমি পাই নাই। কে, হেমা? জি। আচ্ছা স্প্যামে যাও তো দেখি, স্প্যামে। ও আপডেটে যাও, আপডেট 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 আপডেট। ওই যে অ্যানসেস্ট্রি, ওই যে মোহাম্মদ জামান হ্যাজ শেয়ার্ড, ভিউ ট্রি দাও। আসসালামু আলাইকুম চাচু, আমারটা পাইছি আমি। হ্যাঁ, এয়ার মিকাতের এটা আসছে, মেইলও কিন্তু পাইছি। এটা তো তোমার রোল গেস্ট হিসেবে আসছে, তুমি কি অ্যাড করতে পারতেছো? এবার কিন্তু আমি মেইল থেকেই গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি মেইল থেকে গেছো। তোমার আমি তোমাকে তো অ্যাড করছি জানি কে তুমি, তুমি কি বলছো তোমার, তুমি হলে গিয়া কার ছেলে? আমি হচ্ছে নাজনীন, জাফরি সুলতানা নাজনীন। আচ্ছা নাজনীন, দাঁড়াও একটা সেকেন্ড। নাজনী আপা না? একটা সেকেন্ড, আমি একটু তোমারটা দেখি, কারণ এই প্রবলেমটা তো সলভ করতে হবে, তা নাহলে তো এটা কাজ করবে না। বুঝছি বাবা। খোরশেদ আলম, আব্দুল মালেক, মেহেরুন্নেসা, আব্দুল রব হাওলাদার না? এক সেকেন্ড, একটা সেকেন্ড। ওকে, জহির রায়হান, গুড। তোমার ডেট অফ বার্থ বলো জহির। 10 সেপ্টেম্বর 1980। 10 সেপ্টেম্বর 1980। ঠিক আছে, তোমারটা আমি ঢুকাই নি। তুমি কি ঢাকাতে? না, গ্রামের বাড়ি তো ভোলা, মানে স্টে ঢাকা। জি জি। জন্ম জন্ম করছো, জন্ম জন্ম ভোলা ভোলা। ভোলা? হুম। উজ্জ্বল ভাই, আচ্ছা আমি একটা একটা ছোটখাটো সেকেন্ড। ফ্যামিলি থেকে এসেছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি এটা তোমারটা সেভ করলাম, তারপরে তোমাকে হ্যাঁ, ইনভাইট কোথায় দিচ্ছেন? ফ্যামিলি গ্রুপ। এখন পাঠান তো, হ্যাঁ, ইসলামিক গেট বিক্রি করা যাবে। ওকে ওকে ওকে, না হলে যারা। ওকে। আচ্ছা, আমারটা হয়েছে দেখ। হচ্ছে, এডিট করতে পারো? হ্যাঁ, এডিট করতে পারি। ও ওকে তাহলে ফান গুড। হয়েছে নাকি? ওই যে ইয়ে তাইলে আছে। আমি বুঝলাম না জহিরেরটা কেন প্রবলেম হচ্ছে সেটা, একটা সেকেন্ড। মানে রনি, জহির তোমার নাম কি রনি? হ্যাঁ হ্যাঁ, জহির রাহান, জি ভাই। ইনভাইট। ওকে, তোমারে আমি আরেকটা জায়গাতে পাঠানোর চেষ্টা করতেছি, দেখি এটা। এটা তোমারটা দেখতে হবে, তোমারটাই কেন চ্যালেঞ্জ সেটাই আমি বোঝার চেষ্টা করতেছি। ইনভাইট টু আচ্ছা ট্রি। চাচু, আমার হচ্ছে ফোনে লগ ইন করতে পারছি না, মোবাইলের কারণে কি লগ ইন হচ্ছে না? মানে এরকম কি কোনো ইস্যু সেকেন্ড আছে? আরেকটা ইনভাইটেশন পাইছি। জি। না, একটা ইনভাইটেশন আমি পাঠাইছি একটা, বুঝছো?
আচ্ছা, তো এটা তো তোমার তো জয়, তোমার এখানে দেখাচ্ছে কিন্তু তুমি এডিটর, বুঝছো? তোমার বোধহয় দেখাচ্ছে এটা ওই যে ব্রাউজারে ক্যাশ হয়ে রয়েছে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ব্রাউজারে। ওইটা ওইটা আমরা ফিক্স করবো না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে একজন একজন করে ধরে তারপরে তোমাদের সাথে আমি কাজ করবো না, ওইটা জাস্ট একটা করে ফিক্স করতে হবে। তোমার বোধহয় ব্রাউজারটা ক্যাশটা ক্লিন করতে হবে আর কি, বুঝছো? অসুবিধা নেই মামা, হ্যাঁ, এটা তো আমি কি করতেছি। তাহলে একজন বাকিদের। করতে পারলেই হবে, তারপরে আমি আমি ওইটা পারছি, আমারটা হয়েছে। পদ্ধতি বের করে দিব। হুম 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 হুম। এই যে জহির জয়েন করছে, দেখছি তাজিক মেড এ চেঞ্জ, তাজিক তো চেঞ্জও করে করে ফেলছে, ফ্যান্টাস্টিক, আলহামদুলিল্লাহ। ওকে, এহসান, এহসানও তো চেঞ্জ করতে পারতেছে। ওকে, গুড। আমিও পারতেছি ভাইয়া। ও, তাহলে জহিরের প্রবলেমটা কি? রনির প্রবলেম? উইল ফিগার ইট আউট। তার মানে আমি আজকে শেষ করি, আমার একটা কলে ঢুকতে হবে আনফরচুনেটলি। হ্যাঁ, জি, সো ওইটা আমরা বাইর ওকে, করে ফেলবো। রনি, তোমার প্রবলেমটা আমরা বের করে ফেলবো না, কোনো অসুবিধা সমস্যা নেই মামা, আমিও দেখে ট্রাই করি, ইফ আই ক্যান নেই। হ্যাঁ, জয়েন আমি আপনার মেসেজ আচ্ছা, করে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আমি আল্লাহ দেখি। হাফেজ। জি জি জি, হ্যাঁ। আচ্ছা।